একজন দাতাকে বলবেন, ও দাতা বলো রে, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক সেবক বলবে, পাছনে পাছনে মানুষ মারহাবা দিবে। এমন দাতার অভাব আছে নাকি? জোরে কর না। মানুষ কত মারহাবা দেয়, আর সময় গেলে আর খুঁজিয়া পায় না। সময় সব দিয়ে দিব, আর সময় চলে গেলে আর কিছু দে না, দেনি। সময় যখন আসে বলে, যার ওই তলা থেকে করই তলা পর্যন্ত ডালাই করে দিব রে, আর কাউকে অশান্তিতে রাখবো না, কার প্রতি জুলুম করব না, বাতা দিতে ঘুষ নিব না। সময় চলে গেলে খুঁজে পাওয়া যায় না। মিথ্যা কইছি নাকি? এজন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়া লাগাল পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ধনী লোকের যত ধন বেড়েছে, শত্রু তত বেড়েছে। যত ধন বেড়েছে তত শত্রু বেড়েছে। এলেমওয়ালার এলেম যত বেড়েছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এলেমওয়ালার যত এলেম বেড়েছে যত ভক্ত বাড়ছে, আর টাকাওয়ালার যত টাকা বাড়ছে গো তত শত্রু বেড়েছে। আর এলেমওয়ালার এলেম যত বেড়েছে তত বাবা বন্ধু বেড়েছে। মাদ্রাসাওয়ালার মাদ্রাসার গুণ যত বাড়ছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা রে? প্রাণের বাবাজিরা রে, এলেমের দাম অনেক বেশি। ও বাবাজি, ওই দানশীলকে আল্লাহ বলবেন, তুমি মানুষ দেখানোর জন্য দান করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই। আল্লাহ বলবেন, তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে, কার জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে, লিওয়াজিকা, আল্লাহ তোমার জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ বলেছো। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক ব্যক্তিকে নবী বলেছেন ও জাহান্নামী, কিন্তু নবী জিহাদের জন্য যখন মাল চেয়েছেন তারা মাল দান করেছে। বাবাজি, জিহাদের মাঠে মুসলমানের পক্ষে জাহাজ শুরু করে দিয়েছে, বেঈমানদেরকে কতল করতেছে। সাহাবীরা আসিয়া বলেন, অগাদিনের নবীজি, আপনি বললেন তাকে জাহান্নামী, কিন্তু সে আমাদের পক্ষে মাল দান করেছে, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করতেছে। নবী বলেন, তারপরও সে জাহান্নামী। ঠিকই বাবা, কিছুক্ষণ পরে কাফের আসিয়া তার দেহের মধ্যে আক্রমণ করেছে। আক্রমণের ব্যথা সইতে না পারে তরবারির আসার জমিনে লাগাইয়া বাবা নিজে নিজে আত্মহত্যা করেছে। সাহাবীরা আমার দিনের নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী, ঠিকই গো নবী, ওই লোকটা আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। নবীজি মাল দান করলো, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করলো, তারপরে কেন জাহান্নামী? নবী কয়, মাল দান করছে বাহাদুরির জন্য, জিহাদে গিয়েছে বাহাদুরি দেখানোর জন্য। মানুষ সেনাপতি বলবে তার ইখলাস ছিল না রে, আর আমি নবীর ভালোবাসা তার ছিল না, সে বন্ডামি করার জন্য, লোক দেখানোর জন্য জিহাদের মাঠে গিয়েছে, এই জন্য হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে, এটা হবে আমল, নেক কাজ। বান্দাকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য যেটা করবে, এটা আমলে কাসির। বাবাজি, আমল শিরিক, এটা আমল বাতিল হয়ে যাবে। ওই আমল দ্বারা কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না রে। আল্লাহ জিবরিল পাঠাইছে ওই এলাকা ধ্বংস করার জন্য। জিবরিল গিয়েছে, আল্লাহ বলেছেন এই জমিনকে তুমি উল্টায়া দাও। জিবরিল যায় দেখে একজন লোক আছে যার জীবনে কোনো গুনাহ নাই, আমলনামায় শুধু নেকি আর নেকি।
ডাক দিয়া বলে মালিক, ও মালিক, ওই যে একটা লোক আছে আবেদ, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি গো, তারে সহ কি উল্টায় দিব নাকি, তারে সহ নাকি, তাকে কোথায় নেব? আল্লাহ কয় তারে সহ উল্টা। আল্লাহ, এমন ব্যক্তি যার আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, তারা কেন উল্টাবো? কোন দোষের কারণে? আল্লাহ বলেন তারও দোষ আছে। আমার বান্দা যাদেরকে আমি গুসা করিয়া মাটির নিচে তাদেরকে উপুত করে দেওয়ার জন্য বলেছি, তারা আমার হুকুম পালন করে নাই, এই জন্য উপুত করে দিবে। আর ওই আবেদ নিজে ইবাদত করেছে, নিজে হকের পথে চলেছে, আমার কোনো বান্দাকে হকের দাওয়াত দেয় নাই, নিজে জান্নাতে যেতে চেয়েছে, কাউকে জান্নাতের দাওয়াত দেয় নাই, নিজে আমাকে চিনেছে আর কাউকে চিনানোর জন্য মেহনত করে নাই, এ বড় স্বার্থপর। এই কারণে অপরাধীর কারণে তারে সহ উল্টায় দাও। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবা জিরানি, দাউদ নবীর যুগে আজ ছিল বাবা প্রতিদিন মাছ ধরতে পারো, তবে শনিবারে মাছ ধরতে পারবা না। শনিবারে তারা লোভে পড়ে মাছ ধরেছিল, ধরার কারণে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল, বানর বানিয়ে দিয়েছিল রে, বানর বানিয়ে দিয়েছিল। যারা হুকুম লঙ্ঘন করেছিল তাদেরকে বানর বানিয়ে দিয়েছিল। আর ওই সময় 70,000 আলেমকে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল, 70,000 আলেমকে বানর বানিয়ে দিয়েছিল। আলেমরা ডেকে বলেছিল, মালিক, ওরা না পাপ করেছে, তাদেরকে বানর বানাইছো, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন তুমি বানর বানাইছো? আল্লাহ ডেকে বলেছিলেন, আলেমেরা, তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, হুকুম পালনের জন্য আমার বান্দাদেরকে তোমরা আহ্বান করো নাই। তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, তোমরা আমার এই বান্দাদেরকে হুকুম পালনের জন্য আহ্বান করো নাই। হকের পথে চলেছো, হকের বিষয়ে আলোচনা করো নাই। ওরা হকের পথে না চলার কারণে তাদেরকে বানর বানিয়ে দিছি, আর তোমরা আহ্বান না করার কারণে, ওই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য রে বাবা, পাপ দেখলে ঘৃণা করতে হবে। যদি কেউ পাপ করে, পাপের ঘৃণা করতে হবে বাবাজি। মুনাফিকের আলামতের মধ্যে কয়েকটা আলামত আছে, এর মধ্যে মুনাফিকের একটা আলামত হলো বাবা, তারা হক কথা বাবাজি সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে তারা আদেশ করবে। সৎ কাজে মানুষকে নিষেধ করবে, অসৎ কাজে মানুষকে আদেশ করবে রে। গান বাজনার জন্য আদেশ করবে, মাহফিলের জন্য তারা নিষেধ করবে। এরাই হলো মুনাফিকের সিম্পটম। কথা বলেন ঠিক কিনা? আরে ও দুস্থ বুজুর্গরা, এই জন্য হকের আলোচনা করতে হবে, হকের আলোচনা করতে হবে রে, হকের দাওয়াত দিতে হবে, হক কথায় আমরা চলতে হবে, হকের বিষয়ে আলোচনা করতে হবে। হক বিষয়ে আলোচনা করতে অধৈর্য হতে পারেন, মানুষ আক্রমণ করতে পারে, রাগ করতে পারে, গালাগালি করতে পারে, বকাবকি করতে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহর নবী যখন দাওয়াত নিয়ে মানুষের কাছে দিয়েছেন, মানুষ নবীকে গালি দিয়েছে, মানুষকে কত বলা, মানুষ নবীকে কত কিছু বলেছে, নবীর তুতু নিক্ষেপ করেছে নবীর উপর, নবীকে কত আঘাত করেছে। তায়েফের যুবকরা মারতে 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 রক্ত মুবারক পর্যন্ত ঝরায় দিয়েছে, জুতা খরম মুবারকে আর নবীজির পা মুবারকে লেগে গেছে, ওই পা রাখতে বড় কষ্ট করতেছে। আল্লাহ তরতর করে আরশ কাঁপতেছে। আল্লাহ জিবরিল কোন, আল্লাহ তোমার হাবিব রে এত ভালোবাসো, তুমি কি গজব দিবা নারী? আমার আল্লাহ বলেন, জিবরিল, ও জিবরাইল, যাও ওহুদে আমার বন্ধুর কাছে যাও, তায়েফে আমার বন্ধুর কাছে যাও, যা জিজ্ঞাসা করে রে কেন আমি আল্লাহ গজব দিচ্ছি না, গজব কেন দিচ্ছি না। জিবরিল বলে, নবীজি, ও নবীজি, আপনি শুধু একটা বদদুয়া করেন, আল্লাহ গজব নাজিল করে দিবে, নতুবা আমাকে অর্ডার করেন, আমার ডানা লাগাইয়া তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব। এমনি আমার নবী 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক, ও মালিক, আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, তারা রাগ করিয়া আমার প্রতি পাথর মেরেছে গো, তুমি গুসা করিয়া ওই তায়েফের মধ্যে গজব দিও না গো।
তুমি যদি গজব দিয়ে দাও আমি নবী মধুর কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব গো। আল্লাহ তুমি রাগ হইয়া তাদের প্রতি গজব দিও না, এমন ধৈর্যের নবী আমার নবী ছিলেন। এই জন্য হকের দাওয়াত দিতে ধৈর্য ধারণ করতে হবে। নবীর ধৈর্য কত জানোনি? ওই নবীর উম্মত আমরা মিথ্যা বলি, গীবত করি, মারামারি করে শিকায়েত করি বাবাজি, শুধু মিথ্যা আর মিথ্যা, ধৈর্য কথায় কথায় গালাগালি আর বকাবকি করি, এইরকম হওয়া যাবে না, এইরকম হওয়া যাবে না। একজন ইহুদি আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, আল্লাহর নবী আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী বললেন ঠিক আছে ইহুদি, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। নবীজি দুপুর বেলা তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যে দেখলেন ইহুদি নাই, বাড়ি বন্ধ করে ইহুদি চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আর কিছুদিন পরে ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ, আমার বাড়িতে তো আপনাকে একটু মেহমানদারি করাতে চেয়েছিলাম, দাওয়াত করলাম। নবী বলেন ঠিক আছে, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। বাবাজি ওই দিনও নবী তার বাড়িতে যায়, দেখেন ওই লোক বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করার অপেক্ষা করে নবী চলে আসছেন। পরে আরো একদিন, তৃতীয় দিন ওই ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ, যদি গুসা না করতেন, রাগ না করতেন, আমার বাড়িতে আপনাকে আরেকদিন দাওয়াত খাওয়াবো। নবী কয়, তুমি মনে করছো আমি তোমার দাওয়াত গ্রহণ করব না ইহুদি? তুমি যদি আরেকদিনও দাওয়াত করো, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি লিখিত হইলেন বলে আরে বান বান ননে আর ফিটে কথা কোন হের গার্জেন কে আছে আন দোনা দে, এদিনে খাওয়ানোর দাম দিব, মানও দিব, বিচার কথা হবে না। দিনের নবী বললেন, আমি তোমার আরেকদিনও দাওয়াত গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন না। আর তৃতীয় দিন আমার দিনের নবী ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যায় দেখেন ইহুদি ওই দিন বাড়ি থেকে যায় নাই, বাড়ির দরজার সামনে, বাড়ির বাবাজি রাস্তার সামনে নবীকে দেওয়ার জন্য মারহাবা জানাইতেছে। জানাইয়া জানাইয়া তার ঘরের ভিতর নিয়ে গেছে, নবীকে খাবার আপ্যায়ন করতেছে। নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিয়ে বাড়িতে না তাকিয়া বড় অপরাধ করেছি। নবীজি গো, আমি বড় অপরাধ করেছি। নবী, কেন করেছি জানেননি? আমি তাওরাত পড়তে পেয়েছি, আখিরি নবীর এত ধৈর্য হবে, ও তো ধৈর্য হবে যা পৃথিবীর সব নবী রাসূলের ধৈর্য এক পাল্লায় দিলে আখিরি নবীর ধৈর্যের সমান হবে না। অগমায়ান নবীজি, আমি পরীক্ষা করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকি নাই, 3 নম্বর দিন থেকেছি। নিশ্চিত আপনি আখিরি নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এরকম ধৈর্য আমাদের নবীর ছিল রে। আমরা রাগ করে ফেলি, কথায় কথায় গুসা করে ফেলি, মেজাজ গরম করে ফেলি, কথা বলেন ঠিক কি কথা বলেন না। রাগ করিও না রে বাবাজি, রেগে গেলাম তো হেরে গেলাম। ডাকের একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। বেশি রাগ করলে স্বামী বিবির কাছে মূল্য থাকে না, বেশি গুসা যার এলাকার মানুষ বিচার নিয়ে তার কাছে আসে না রে। ওই বেটার মেজাজ গরম হয়ে যায়, কোন কথা খুব ঠিক আছে, কথা ঠিক কিনা? মেজাজ যে গরম, এবার ইমামতিও টিকে টিকবো নি, জোরে কর। মেজাজ গরম হইলে কোনো দিকে শান্তি নাই, শিক্ষকতা হয় না, মাস্টারিও হয় না, কোনো দিকে জায়গা হয় না। রাগ করবেন না সাহেব, রাগ করবেন না কি? জোরে কর। রাগ তো অবশ্যই আছে, আমারও আছে, আপনারও আছে। রাগ গুসা অবশ্যই আসবে, তবে বাবা এমন রাগ করবা না রে যে রাগে তোমার হাসরের দিন হারায় দে। কবরে তুমি ধরা পড়ে যাও, মিজানে ধরা পড়ে যাও। এমন গুসা করিও না যে গুসা জাহান্নামী হয়ে যাও, ওই রাগ করা যাবে না রে। হায়াত 25 বছর চলে গেছে, মানে মৃত্যু 25 বছর ঘনায় গেছে।
হায়াত 50 বছর হয়ে গেছে, মানে মরণ 50 বছর কাছে গেছে। এদিকে লসের বাজারে দাঁড়িয়ে আছে। কিসের বাজারে? আল্লাহ কিছু বলল, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কইছে আসরের কসম। কিসের কসম? আসর থেকে মাগরিব খুব কম সময় পরিবর্তন ঘটছে। দিনের শেষ, রাতের প্রথম দিক। আর আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। আসরের সময় কি গুরুত্বপূর্ণ সময়? বাবাজি, দুই সময় ফেরেশতা আসে। এক হলো ফজরের সময়, আর এক হলো আসরের সময়। যারা ফজরে আসে তারা আসরে বিদায় নেয়, যারা আসরে আসে তারা ফজরে বিদায় নেয়। যারা আসরে আসে ফজরে যারা বিদায় নেয়, তারে আল্লাহ জিগায়, আমার বান্দা বান্দিকে কির মধ্যে পেয়েছ? আসার সময় কিসের মধ্যে পেয়েছ? বলে, মালিক, যায় দেখছি তোমার বান্দা নামাজে, আসার সময় দেখে আসছি নামাজে। যারা আসরে যায় তারাও জিগায়, কি কয়? নামাজে আসতেও। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, তোরা যায় দেখেছ আমার বান্দা বান্দি নামাজে, আসিও দেখেছ নামাজে, আসার সময় দেখছ নামাজে। আমার বান্দা এত ভালোবাসে আমারে, আমার সেজদায় দেখেছ। তোদেরকে সাক্ষী রাখি আমার ওই সমস্ত বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়েছি। আপনার পাইছে জুয়াবাজি? হ্যাঁ, সিটারি আর বাটপারি কইব, বাটপারি পাইছি। আপনার মনে নামাজ পড়লে না নামাজে পাবে, যদি না পড়েন তো আর পাবে না। পদের সময় কি খুব আল্লাহ দেখছি কম্বল গায়ে দিয়ে যে যাতা মারছে। হ্যাঁ, কেউ যাই পারছিলাম, আড্ডা দিচ্ছে, আসার সময় দেখছি হুতিরিস। যে নামাজ পড়বে তাকে পাবে, আর তাদেরকে ক্ষমা করে। আরো জোরে, আমার প্রাণের বাবাজিরা, আসরের সময় দোয়া কবুল হয়, বড় গুরুত্বপূর্ণ সময়। নবী দাউদ নবী আসরের পরে আমরা আল্লাহর দরবারে দুই হাত বাড়াইয়া দোয়া করা শুরু করলেন। কানতে কানতে মাগরিবের আজানে খোঁজ খবরই আসলো, ও দাউদ, তোমার দোয়া আমি মঞ্জুর করেছি। তখন উনি নিয়ত করে শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করছে। 3 রাকাতে বেহুশ হয়ে পড়ে গেছেন, যেহেতু কান্না বেশি করছে। আল্লাহ কে, আমার দাউদ 4 রাকাত পড়তে পারে না, 3 রাকাতে বেহুশ হয়ে গেছে, আমি 3 রাকাতে মাগরিবে ফরজ করে দিয়েছি। আরো জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আল্লাহ বলেন, আল্লাহ আসরের কসম। আল্লাহ তো আল্লাহ, কসম কাটা কি দরকার? আল্লাহর কথা কসম বলা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। আল্লাহ বলেন, আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য আমি বলি নাই, ওই সময় আর ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। আল্লাহর কথা সব গুরুত্ব আছে, সব ওজন আছে। ওই একটাতে আরেকটার পার্থক্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কেটেছে। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে, মানুষ লসের বাজারে আছে। ক্ষতিগ্রস্তদের কাতারে মানুষ দাঁড়িয়ে আছে। লসের বাজারে প্রধানমন্ত্রী ওনার চেয়ারে বসে উনি লসের কাতারে দাঁড়িয়ে আছে। খতিব সাহেব ওনার মিম্বরে বসে উনি লসের বাজারে আছে। বক্তা সাহেব চেয়ারে বসে ওনার লসের বাজারে আছে। ইমাম সাহেব মুসল্লি বাবা ইমামতির মুসল্লায় বসে লসের বাজারে আছে। বাবাজি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানে বসে লসের বাজারে আছে। হাবিজ সাহেব তার মাদ্রাসায় বসে লসের বাজারে আছে। কাজ যারা খেতে করে তারা খেতে কাজ করে করে বাবাজি লসের বাজারে দাঁড়িয়ে আছে। যে যে কাজের মধ্যে আছে তার লসের বাজারে আছে। কিসের লস? হায়াত ফুরায় যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। হায়াত বরফ গলার মতন বাবা, বরফ যখন রাতে গলে গলে কমে যায়, জিন্দিগি হায়াত বড় হতেছেন বাবাজি, বড় হতেছেন, এদিকে হায়াত কমতেছে। এদিকে কি
ওদিকে হায়াত কি পড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, হায়াত বড় দামি। হায়াত যদি চলে যায়, বক্তাকে আর কেউ দাওয়াত করবে না, দূরের কথা কেউ সালামও দিবে না। বাবাজি তাকে টেবিলও তার খাটের মধ্যে ঘুম পাড়েও রাখবে না রে, মাটির নিচে দাফন করে দিবে রে, আর উপরের মধ্যে রাখবে না। যদি প্রধানমন্ত্রী হয়, তার চেয়ারে কেউ রাখবে না রে। আছে নাকি আমরা এলাকার চেয়ারম্যান বেটা, যদি আমি মরলেও চেয়ারম্যান, তুমিও কো মানুষকেও রাখবো, মরতে দেরি, আবার নির্বাচনের প্রস্তুতি নিতে দেরি করবে। মানে হায়াত বড় দামি এক সম্পদ। হায়াত বড় কি, যত বড় মুহাদ্দিস হন না, মৃত্যু হয়ে গেছে কান্না করবে মানুষ, আর বলবে না ওনাকে মুহাদ্দিস হিসেবে নিয়োগ দিয়েছি, উনি থাকবে, আর কাউকে নিয়োগ দিব না। তার মানে হায়াত বড় দামি সম্পদ। চলে গেলে যত দামি হন, কাজ হবে না। একমাত্র ছেলে বেচারা, কত টাকা তার জন্য আছে, কিন্তু মরণ হয়েছে, বাবা কান্না যতই করুক, মাইকে ক জানাজা কোন সময় হয়, কথা হয়, জোরে বলে না। বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। লন্ডন আমেরিকা থেকে বাবার সন্তান প্যাকেট করে খাবার পাঠায়, কিন্তু বাবা এত দূর থেকে খাবার পাঠাইছে, যেদিন মরে গেছে খাবার দূরের কথা, ঘরে রাখার কথা বলবে না রে। খাওয়ান দূরের কথা, ঘরে রাখার কথা বলতো না। তার মানে হায়াত বড় দামি সম্পদ, শেষ হলে আর দাম থাকবে। মানুষ লসের বাজারে দাঁড়িয়ে আছে, লস, তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে। তারা কি হয়েছে? যারা ঈমান এনেছে, তারা লসের বাজার থেকে বেঁচে গেছে। যারা ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্তদের কাতার থেকে দূর হয়ে আছে। তার হায়াত বড় জিন্দেগি, লাভের জিন্দেগি, তার জিন্দেগি বড় সফল। তারাই লসের বাজার থেকে দূর হয়ে আছে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে। যারা ঈমান এনেছে, ঈমানদার কারে কয়? নবী কয়, কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন, ঈমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে, ঈমানদারের মন, ঈমানদারের প্রাণ আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে রে। ঈমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে, বাংলাদেশে হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, বাবাজি আমেরিকা হতে পারে, বিশ্বের যে কোনো দেশে হতে পারে। আমার দ্বীনের নবী বলেন, ঈমানদারের মন, ঈমানদারের জান আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। সাপ দিয়া নবী উদাহরণ দিয়া বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, মনটা গর্তের ভিতর থাকে, যতক্ষণ গর্তে প্রবেশ করে না ততক্ষণ তার শান্তি লাগে না। ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। নবী কো, আমার ঈমানদার উম্মত যতক্ষণ আমি রাসূলুল্লাহর দরবারে সালাম দিবে না, ততক্ষণ তার শান্তি লাগবে না রে, ততক্ষণ তার শান্তি লাগবে না। বেটা বাঁকা হয়ে পড়েছে, আর যাইতেই না, কথা কথা জোরে বলে না। কত কোটি টাকা কামাই করেছে, মক্কা মদিনা নসিব হয়। এমন লোক আছে কিনা? একে কিশোরগঞ্জে এক বেটা এক ফুলা ধরছে, এক হুজুর আমার বাপে হজু পাঠাইতেছে, বেচারা যায় না। আমি এটা আবার কোন কপাল ফোরারি, মানুষ পায় না আর ওজা। কাকা যান না কেন? হুজুর মাকবুরি টাকবুরি করি তো বিচার আচার করি, ডাইনে মামে নড়তে চড়তে হয়তো, এই জন্য আমি হজ করে ভাবলাম একবারে যাব। কি যাব? আপনার কোন মাকবুরি করলে কি ডানে মামে লড়া লাগে নাকি? ডানে মামে তো ছিটাররা লড়ে, ভালো মানুষ লড়ে নাকি? ধরে বলেন না। আরে বিচার তো এটি ইবাদতের কাজ, এটা তো সিটারি বাটপারির কাজ হতে পারে না, হতে পারে। যদিও আমাদের দেশে এখন সিটারিতে পরিণত হয়েছে। কথা বলে রাগ করবেন না, তো সত্য কথা। কত মানুষ সিটারদের কারণে চোখের পানি ছেড়ে কাঁদছে, কথা কথা। কত মানুষ ওই লোকের কারণে চোখের পানি ছেড়ে কেঁদেছে, না জানি রে ওই বিচারক কিয়ামতের দিন কত কোটি কোটি বছর কাঁদতে হবে। ও বিচারক এখনো সময় আছে,
তওবা করে মানুষ হয়ে যাও, মানুষের মতন মানুষ হয়ে যাও রে। লসের বাজার থেকে দূর হয়ে লাভের বাজারে যোগ দিয়ে দাও রে। মানুষ সফল মানুষ মনে করে যেই ব্যক্তি একটা বড় বিল্ডিং বানাইছে, বাবাজি সফল ওই লোককে মানুষ মনে করে। যারা 5টা ছেলে প্রতিষ্ঠিত করেছে, চাকরিজীবী বানাইছে, সফল মানুষ তাকে মানুষ মনে করে। যে ব্যক্তি কয়েকের জমি রেখে গিয়েছে, আমেরিকাতে বাড়ি বানাইছে, মানুষ সফল মানুষ মনে করে। মানুষ বলে অমুক বড় সফল, কোটি টাকা বানাইছে। ও মানুষ, তুমি কি ভাবো নাই কবরে কি সফলতা অর্জন করতে পারবানি? মিজানের পাল্লার কাছে সফলতা অর্জন করতে পারবানি? ফুলসিরাতের পারে সফলতা অর্জন করে জান্নাত কামাই করতে পারবা না রে। ওই সফলতার খবর আছে তোমার? তুমি তো দুনিয়ার সফলতা কে কইছিল এত ভান্ডার সন্তানের জন্য রাখবা, দিনের জন্য খরচ করবা না? এটা তো ইসলাম বলে নাই, কথারই কয় না। আল্লাহ আমরা মনে করে যে আমি পাইছি শালা সুযোগ, কামাই করে এমন দিমু আমার 3 সিঁড়ি পর্যন্ত যেন আর ইনকাম করা না লাগে। এবারে মরতে দেরি ফুলায়, মরতে মরতে সব খরচ করতে আর দেরি করে না। জমাইরা খারাপ কাজ করে সব উড়াই দেয় মানুষকে। ওই দিন আকাম কুকাম করে জমাইছি, ফল এখনই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলে। কারণ খারাপ কাজের ফল ভালো হয় না, ভালো কাজের ফল খারাপ হয় নাকি? আমি প্রায় বলি বাবা, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো যার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। বাপ কা বেটা সিপাই কা কুরা পুরানা হলে উসকে তোরা তোরা হইলো ভাই। কথা কোন ঠিক কিনা? ওরে প্রাণের বাবাজি, নিজে লসের বাজারে যায়ও না রে, লাভের বাজারে আসো রে। 1 নম্বর লাভের বাজারে আসতে গেলে ঈমান আনতে হবে। তবে ঈমান আনার পরে মুখ ফিরায় বাঁকা করা যাবে না। বেঈমান মুনাফিকদের কাছারে যাবে না রে। আমরা দেশে ঈমানদার দাবি করে কাজ সব ফেরাউনের কাজ করে। কথা কোন ঠিক কিনা? কথা বলার সময় নবী রাসূলের মতন কথা বলে আর কাজ করে ফেরাউনের মতন। বাবা দেখতে খুব সুন্দর, কাজ বেশি ভালো না। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। ওই বেটা দেখতেই সুন্দর, খাওয়া যায় না, চরিত্র ভালো না, ভিতর ধ্বংস হয়ে আছে। ভিতর কি আছে? ধ্বংস হয়েছে। এজন্য লসের বাজারে যাবেন না। ঈমান আল্লাহকে আলিমুম বিজাত সুদূর। আল্লাহ কয় তোর মুখে না, তোর অন্তরে কোনটা বলছো দিটো আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। দরুদ পড়েন সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। হাজির খারাপ লাগে নাকি? আমি অক্লান্ত, এক জায়গায় বক্তব্য দিয়েছি বরাবর 9টা পর্যন্ত। এখানে আসছি, গতকাল খেয়েছিল 7, আসছি রাত 3টায়, ঘুম টুম কম। তারপর মাহফিল তো যেহেতু ওয়াদা দেওয়া সব জায়গায় যেতে হয়, এখানে আসছি। হুজুর আল্লামা মুফতি হারুন রশিদ হুজুর স্নেহ করে মায়া করে দাওয়াত করেছেন, হুজুরের হাজিরা দেওয়ার জন্য এসেছি। আপনাদের আদ্যপাশা গ্রামে তো আমি নতুন না, আরো আসছি না, কয়েকবার আসছি। ঘোষপাড়া দিকেও গেছি, অনেক আশেপাশে অনেক জায়গায় আমি আসছি, নতুন না। আমার বোনের বাবাজিরা, এই জন্য লসের বাজার থেকে দূর হতে গেলে 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, নেক কাজ আমলে সালেহ।
বাবাজি নামাজ পড়ে কোনোদিন নেক কাজ হয় না, রোজা রাখি অনেক কাজ হয় না, হজ করি অনেক কাজ হয় না, যাকাত দিয়ে অনেক কাজ হয় না, কোরআন তেলাওয়াত করে অনেক কাজ হয় না, শাহাদাত বরণ করে অনেক কাজ হয় না, দান করিও অনেক কাজ হয় না রে। এটা আবার কোন নামাজ পড়া নেক কাজ না? নামাজ পড়ি অনেক কাজ হয় না যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলে সালেহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়। কেউ যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ওর নামাজ নামাজ না হবে না, এটা শুধু নামাজই থাকবে, নেক কাজ হবে না, এটা আমলে শিরক। হজ যদি মানুষকে দেখানোর জন্য করে, মানুষ হাজি সাহেব করবে, ও দুই বেটা হজ কইরাইছে, কেউ হাজি সাহেব করে না, 1 লাখ লাখ বেটা তুই আর আমি একসাথে ঘুরে আইলাম, কেউ হয় না, ওয়াজ করতে তুই আমার দেখবে হাজি সাহেব, আমি দেখুন তোরে হাজি সাহেব, বাজারে গিয়ে কো হাজি সাহেব কিতাবা হাজি সাহেব, কথা হয় না, তাহলে রইবনি। যেরকম কেউ হাজি সাহেব কেউ বলে কেউ ওয়াজ করছে, হাজি সাহেব বললে গুনাহ হবে না, কিন্তু আমাকে বলো, তাহলে আমাকে উদ্দেশ্যই হয়েছে, কথা বলে ঠিক কি? বন্ধুরে আমার, কিয়ামতের দিন আমার আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন, একজন হলো কারি সাহেব, আর একজন হলো দাতা, আর একজন শহীদ। কারি সাহেবকে ডেকে বলবে, ও কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে লিওয়াজিকা আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ তোমার পাছনে দৌড়াবে, মানুষ তোমার জন্য বাহবা দিবে, নারে তাকবীর দিবে, তোমার জন্য পাছনে পাছনে দৌড়াবে। তুমি এই উদ্দেশ্যে কত ডিজাইন করে তেলাওয়াত করেছো, তুমি যেটা চেয়েছো তুমি সেটা পেয়েছো, তুমি মানুষ আকর্ষণ করার জন্য করেছো, আমার সন্তুষ্টির জন্য করে নাই। কাজ্জাব, মিথ্যাবাদী। আল্লাহ বলবেন ফাসহিবালান্নার, তাকে দরিয়া ওই কারি সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, ও দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক সেবক বলবে, পাছনে পাছনে মানুষ মারহাবা দিবে। এমন দাতার অভাব আছে নাকি? জোরে কর না। মানুষ কত মারহাবা দেয়, আর সময় গেলে আর খুঁজিয়া পায় না। সময় সব দিয়ে দিব, আর সময় চলে গেলে আর কিছু দে না, দেনি। সময় যখন আসে বলে জারুই তলা থেকে করই তলা পর্যন্ত ডালাই করে দিব রে, আর কাউকে অশান্তিতে রাখবো না, কার প্রতি জুলুম করব না, বাতা দিতে ঘুষ নিব না, সময় চলে গেলে খুঁজে পাওয়া যায় না। মিথ্যা কইছি নাকি? এজন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়া লাগাল পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ধনী লোকের যত ধন বেড়েছে শত্রু তত বেড়েছে, যত ধন বেড়েছে তত শত্রু বেড়েছে, এলেম ওয়ালার এলেম যত বেড়েছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এলেম ওয়ালার যত এলেম বেড়েছে যত ভক্ত বাড়ছে, আর টাকাওয়ালার যত টাকা বাড়ছে গো তত শত্রু বেড়েছে, আর এলেম ওয়ালার এলেম যত বেড়েছে তত বাবা বন্ধু বেড়েছে, মাদ্রাসাওয়ালার মাদ্রাসার গুণ যত বাড়ছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা রে? প্রাণের বাবাজিরা রে, এলেমের দাম অনেক বেশি। ও বাবাজি, ওই দানশীলকে আল্লাহ বলবেন তুমি মানুষ দেখানোর জন্য দান করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই। আল্লাহ বলবেন তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ
বলো রে কার জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে লিওয়াজহিকা আল্লাহ তোমার জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ বলেছো। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক ব্যক্তিকে নবী বলেছে ও জাহান্নামী, কিন্তু নবী জিহাদের জন্য যখন মাল চেয়েছেন তারা মাল দান করেছে। বাবাজি জিহাদের মাঠে মুসলমানের পক্ষে জাহাজ শুরু করে দিয়েছে, বেঈমানদেরকে কতল করতেছে। সাহাবীরা এসে বলেন অগাদিনের নবীজি, আপনি বললেন তাকে জাহান্নামী, কিন্তু সে আমাদের পক্ষে মাল দান করেছে, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করতেছে। নবী বলেন তারপরও সে জাহান্নামী। ঠিকই বাবা, কিছুক্ষণ পরে কাফের আসিয়া তার দেহের মধ্যে আক্রমণ করেছে। আক্রমণের ব্যথা সইতে না পারে তরবারির আসার জমিনে লাগাইয়া বাবা নিজে নিজে আত্মহত্যা করেছে। সাহাবীরা আমার দিনের নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী, ঠিকই গো নবী, ওই লোকটা আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। নবীজি মাল দান করলো, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করলো, তারপরে কেন জাহান্নামী? নবী কয় মাল দান করছে বাহাদুরির জন্য, জিহাদে গিয়েছে বাহাদুরি দেখানোর জন্য। মানুষ সেনাপতি বলবে তার ইখলাস ছিল না রে, আর আমি নবীর ভালোবাসা তার ছিল না, সে বন্ডামি করার জন্য, লোক দেখানোর জন্য জিহাদের মাঠে গিয়েছে, এই জন্য হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে এটা হবে আমল, নেক কাজ। বান্দাকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য যেটা করবে এটা আমলে কাসির। বাবাজি আমল শিরিক, এটা আমল বাতিল হয়ে যাবে। ওই আমল দ্বারা কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না রে। উপকারে আসবে নি? যখন আসবো আমল, নেক আমল করতে। নেক আমল শিখা যায় কোথায়? মাহফিলে শিখা যায়, কথা মাদ্রাসায় গেলে শিখা যায়। নেক আমল আর বদ আমল এখন মানুষ জানে না। বদ আমল করে কয় নেক আমল করে, কথা হয়। ধর্মের নামে গান বাজনা করে কয় ইবাদত দিলে করে। ও বন্ড, নারী আর পুরুষ একসাথে নাচে, এটা কোনোদিন ইবাদত হতে পারে না রে। ইবাদত হতে পারে? এটা বাটপারি আর সিটারি, ব্যবসা ছাড়া আর কিছু হতে পারে না। ইবাদত তো এইগুলা না, ইবাদতের নামে সিটারি, কথা হয় না। মানুষকে মোল্লারা তো উল্টা কয় এবারে নাকি মারিফত জানে, কথা হয় ঠিক কিনা? আরে মোল্লা ছাড়া তো ইসলামের কোনো পথ নাই এই যুগে, কথা হয় ঠিক কিনা? কারণ কিতাব দিয়া যদি হেদায়েত হতো, বাবাজি ব্যক্তি যদি না লাগতো, আল্লাহ কোন নবী রাসূল পাঠাইতো না, কথা বলে না। আমার আল্লাহ জাতিকে ডাকিয়া বলতো এ জাতি, তোদেরকে কিতাব দিছি, কিতাব অনুযায়ী জীবন চালায় যারে। আল্লাহ ব্যক্তিও দিয়েছে, কিতাবও দিয়েছে, নবীও পাঠাইছে, কিতাব সংবিধান দিয়েছে। দুইটা একত্রে মানুষ হেদায়েত হতে পারে। নিজে নিজে পণ্ডিত হইয়া বাংলা কিতাব পড়িয়া বড় ফতোয়াবিদ হওয়া যাবে না রে। যদি হওয়া যেত লক্ষ লক্ষ মাদ্রাসার দরকার হতো না রে। হতো লাইব্রেরি থেকে যদি মেডিকেল সায়েন্সের বই পড়িয়া ডাক্তার হওয়া যেত, এই দেশে লক্ষ লক্ষ মেডিকেল সায়েন্সের দরকার ছিল না বাবাজি। যদি নিজে নিজে বই পড়িয়া ডাক্তার দাবি করে, মানুষ মারা ছাড়া উপায় নাই। বাংলা বই পড়ে আলেম দাবি করলে বেঈমান আর জাহান্নামী বানানো ছাড়া উপায় নাই, কথা হয় না। মোল্লারা উল্টা কোনা, আপনারা বুঝুন না, এই জন্য বুঝুন। মোল্লারা ভাই কয় এক জায়গায় বাপে কো মাদ্রাসা, মায় কো মাদ্রাসা পড়াইব পোলারে, বাপে কয় না। এমন আছে না, বাপে কয় মায় কয় না, মায় কয় বাপে কয় না, আমার পোলা মিস্টার মাস্টার বানাবো। আমরা দেশে তো মানুষ খুব চালাক, পোলা যদি তিনটা থেকে চাপাটা একটা উকিল বানাইবো, ব্যারিস্টার, আর একটা মেধা শক্ত কইটা ডাক্তার, আর একটা বাপের নাম কইতে পারে না, কয় এটা মোল্লা, কথা হয় না। কয়টা তো ব্যাকল তো আল্লাহ আল্লাহ করে খালে দিল, আল্লাহ আল্লাহ করে কারণ ওইটার বানাইবো মোল্লা, এরকম স্বভাব। এক জায়গায় বাপার ছেলেরা বিবি আর স্বামী লাগছে, কায় পড়াইবো? মা কয় মাদ্রাসা, বাপ কয় না পড়াবো না। যাই হোক, শেষে বিবির কাছে হার মেনে বেটা মাদ্রাসা ভর্তি করছে। বেচারা বড় আলিমের চিঠি লেখছে, আব্বা আমি রেল স্টেশন আজকে নামবো, তুমি আমাকে এগিয়ে নিও। বেচারা গেছে,
ছেলে রেল স্টেশন থেকে এগিয়ে আনলো, যাওয়ার পরে ছেলেকে রিসিভ করে, বাবা আমার তো প্রস্রাবে ধরছে। বুড়া মানুষ তো, প্রস্রাব আর কতক্ষণ ধরে রাখা যায়, আমি প্রস্রাবটা করি। তেমনি বেটা প্রস্রাব করতে বইছে পশ্চিম মুখ, এদিকে তো পশ্চিম, কোন দিকে বইছে? পশ্চিম দিকে বইছে। ছেলে মনে মনে আমি এত বড় আলিম হয়ে এলাম, আমার সামনে আমার বাপে অত বড় নাজায়েজ কাজ, এটা তো হইতে পারে না। যতটুকু কাছে যাওয়া যায় ততটুকু কাছে, আব্বা এদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে যাও, এদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে যাও। বাঙালি ঘুরলে বালা হয়ে ঘুরে, ঘুরলে কি তা বেটা আগে আসিল পশ্চিম দিকে, ঘুরে হইছে পূব দিকে, কেবলা ফিস দিয়ে প্রস্তাব করা দেখো আব্বা এদিকেও জায়েজ না, অন্যদিকে ঘুরুন। বেচারা ঘুরছে আরেক দিকে, এদিক থেকে আর বসে তুফান, যে দিক থেকে বাতাস আছে এদিক দিয়ে প্রস্তাব করা কি জায়েজ না। আব্বা এদিকে জায়েজ আছিল ঠিক, এখন জায়েজ না, অন্যদিকে ওই দিকে ঘুরুন। বুড়া বেটা আর কতক্ষণ প্রস্তাব থাকে, ঘুরতে ঘুরতে কাম শেষ, ঘুরতে ঘুরতে কাম শেষ। তখন মেজাজ খুব গরম করে বাড়ির দিকে রওনা করছে। দেখছো ফুলারে আলিম বানাইলাম, আমার দিয়ে খালি মুতো ঘুরা, মুতো দিয়ে খালি ঘোরা। তো মেজাজ গরম করে ছেলে মানুষের সাথে কথা বলতে বলতে যাইতেছে, বেটা আগে আগে আইতে গেছে গিয়া বউ আমার ছেলে আইতেছে, ইসলাম মাদ্রাসা পড়াইতে আর পড়াইছে, তোর মুতাইব, আমার একবারের মুত 4 দিকে ঘুরাইয়া 3 বারে মুতাইছে, তোর মুতাইব একবারের মুত 40 দিকে ঘুরাইয়া 30 বারে মুতাইব। বউরে কি আমার 4 দিকে ঘুরে 3 বারে মুতাইছে, আর তোর মুতাইব। ভালো আপনার কোন ফুলা কি উল্টা কইছিল না বাইল কইছিল? বাপে শরীয়ত জানে না বলে উল্টা বুঝছে, যদি জানতো আগে বসতো না আর বিভ্রান্তি হতো। কথা বলেন ঠিক কিনা? আলেমরা ঠিকই বলে, বুঝেন না এজন্য উল্টা কর। আর ব্যাক করলে মাদ্রাসায় পড়ায় রে, যত ব্যাক লোক মাদ্রাসায় ভর্তি করেছি ততটা চালাক হয়ে গেছে, চালাক চতুর হয়ে গেছে। আমি বলি যদি তোদের কোনো ব্যাককল ছেলে তাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দে, 6টা লাতের ছুটে চালাক হয়ে যাইবে। একটা হিন্দুস্তা দিব আর একটা দিব, কই যাস হে তো চালাক হইব, ওই দুইটার বিচ্ছা খাইব। কেন জানুনি রে বাবাজি, যারা মাদ্রাসায় পড়ে তারা যখন রাস্তা দিয়ে হাঁটি, এই জমিন তাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে না, গাছে দোয়া করি। বাবাজি কিতাবের মধ্যে আসছে এমনকি সমুদ্রের নিচের মাছ পর্যন্ত দোয়া করে, বলে মাছ বলে ওরে বাবা ভাই, এরে আল্লাহর বান্দা, তোমার জন্য আমি বেঁচে আছি, সমুদ্র আমি আছি রে, তুমি যতদিন থাকবা আমি সমুদ্র ততদিন থাকবো, মাদ্রাসা যতদিন থাকবে গাছ ততদিন দাঁড়িয়ে থাকবে, এই পৃথিবী আসমান দাঁড়িয়ে থাকবে। যেদিন ধর্ম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহকে তামাম আসমান ভেঙ্গে চুরমার করে দিব রে। সব সৃষ্টি যখন দোয়া করে তার জ্ঞান কি বেড়ে যায়, সবার চেয়ে আকল বেড়ে যায়। এমন আলেম আছে মেট্রিক পাস, অ্যাডভোকেটও তর্ক করে পারতো না, পারবো নি? কোরআনের আলেম। বাদশাহ আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো আর একজন মাওলানা থাকতো। একদিন বাদশাহ আকবর মাওলানা আর বুদ্ধিজীবীকে নিয়ে বসিয়া বলে, বলো রে আমার রাজ্যের মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? ডাক্তার বেশি না রোগী বেশি? যদিও আমাদের দেশে বাবা মুফতির ফতোয়ার চেয়ে মুফতি বেশি, ইমামের সেবা মুসল্লির চেয়ে ইমাম বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। বাদশাহ আকবর তাদেরকে বলে, বলো রে আমার রাজ্যের মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয় বাদশাহ রোগী বেশি ডাক্তার কম। বাদশাহ কয় ঠিকই আছে, আমিও একমত, আমার রাজ্যের মধ্যে ডাক্তার কম রোগী বেশি। ও মাওলানা তুমি রি বললা না ডাক্তার বেশি না রোগী বেশি? মাওলানা কয় ডাক্তার সাহেব, বাদশাহ সাহেব আমি যদি বলি উল্টা হবে, আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। রোগী বেশি ডাক্তার বেশি রোগী কম। 9 বুদ্ধিজীবী কয় হারা জীবনে মোল্লা উল্টা কইছে, হের বাইরে আর কি হইতো না? বাদশাহ বলে ওরে মাওলানা বলো রে কিভাবে আমার দেশে
ডাক্তার বেশি রোগী কম, মাওলানা কয় আগামীকাল বলবো। কয় আগামীকাল কেন? কইডো আগামীকাল কইমু। কয় কিতা কইবা? কইডো আগামীকাল কইমু। যেমন একজন বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তার আমার ঘুমে ধরে না, কইটা বার্ধক্যর কারণ। ডাক্তার ঘনে ঘনে প্রস্রাব হয়, কইটা বার্ধক্যর কারণ। ডাক্তার খাবার হজম হয় না, কয় বার্ধক্যের কারণ। ডাক্তার আমি বেশি সময় বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, কয় বার্ধক্যর তারা কারণ। বেচারা রাগ করিয়া ডাক্তারে লাথি মারিয়া সিট থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কয় স্যার আপনার এটাই বার্ধক্যের কারণ। বাদশা আকবর যতই বলে মৌলভী সাহেব এটা কি? ওই মাওলানা কয় আগামীকাল বলবো। ঠিকই আগামীকাল 10টার সময় বলা হবে গো। আলেম হলে তো জ্ঞান বাড়ে, শুনে নাও। 10টার সময় বুদ্ধিজীবী 9 জন উপস্থিত হয়েছে, বাদশা উপস্থিত হয়েছে, মাওলানার খবর নাই। বুদ্ধিজীবী কয় বাদশা মাওলানা কোথা থেকে আসবে? ভাগিয়া চলে গেছে। আসবে না, উত্তরও দিতে পারবে না, ভাগিয়া চলে গেছে। এটা ডং হতে পারে না, সেনাবাহিনী পুলিশ পাঠাইয়া তাকে ধরিয়ে আনতে হবে। কিছুক্ষণের মধ্যে মাওলানা দরবারে হাজির। মাওলানা কি? বাদশা বলে রে মাওলানা প্রশ্নর উত্তর পরে, আগে বলো রে তোমার কেন দেরি হয়েছে? মাওলানা কইটু তুই আমি আগে বলতে চাই। বলো কেন তোমার আগে দেরি হয়েছে? বাদশা সাহেব রাত্রে যখন ঘুমাইতে গেলাম দাঁতে প্রচন্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না, এই জন্য দিনের বেলা ঘুমে ধরছে। বাদশা কয় বন চাবাইলে তো তোমার ব্যথাটা কমতো। বন মন্ত্রী কয় বন চাবালে। ডাক্তার মন্ত্রী আরেকটা কয়, আরেক মন্ত্রী আরেকটা কয়। বাবা 9 বুদ্ধিজীবী 9টা পরামর্শ দিছে। ও মাওলানা তুমি যদি ওইটা লাগাইতা তোমার ব্যথা কমতো, ওটা লাগাতে ওটা কমতো, এটা লাগাইলে তোমার ব্যথা কমতো। 9 বুদ্ধিজীবী বাদশা সহ 10 জন 10টা চিকিৎসা দিয়েছে। মাওলানা কয় বাদশা রোগী কয়জন, ডাক্তার কয়জন? আরে বাদশা রোগী কয়জন, ডাক্তার কয়জন? বাদশা কয় ঠিকই আছে রে মাওলানা, আমরা এখানে চিকিৎসক 10 জন, রোগী 1 জন। এমনই কি আমার দেশের মধ্যে ডাক্তার বেশি? কহা এরকম ডাক্তারে ভরে গেছে। ভালো ডাক্তার হতে হবে। আমাদের দেশে এমন মুক্তি ভরে গেছে ফতোয়ার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা রে? প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন, ভালো করেন। মাদ্রাসায় পড়াইও রে, আর ঈমান আর আমলের দাওয়াত, হকের দাওয়াত দিবি গো বাবাজি। আমলে সালেহ নেক কাজ করবে, নেক কাজ। বদ কাজের কাছে যাব না, বদ কাজের কাছে আমরা যেতে পারি না। কথা কয় না? যখন মাদ্রাসায় হবে, যে এলাকায় মাদ্রাসা নাই ওই এলাকার মানুষ বাবা এক সময় পূজার দরবারে পরিণত হয়ে যায়। ওই এলাকার মধ্যে খারাপি বেড়ে যায়, দুষ্টামি বেড়ে যায়। যে এলাকা আলেম নাই, শুধু গান বাজনা না, খোদা দাবি করা সহজ হয়ে যায়। খোদা দাবি করা কি? ফেরাউন খোদা দাবি করছিল, আলেম ওলামা হত্যা করে। কারণ যেখানে আলেম নাই সেখানে অনেক কিছু বলা যায় না, যেরকম বলা যায়। বন্ধুরে আমার, যেই সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। কথা জোরে বলে না। যেই সমাজের আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। এই জন্য আমি বলি আলেম ওলামা হলো বুড়ি আঙ্গুলের মতন বাবা। যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই ওই বেটার ওই লোকের হাতের দাম নাই। কাটা চামচ কি কাটা চামচ হয়ে গেছে। আপনার এখন এটা যদি তাকে আর 2 আঙ্গুল না থাকে তার পুরো কাজে আসবে, ধরা যায়। আর ওটা নাই 4 আঙ্গুল আছে, আর কিছু আছে? কথা বন্ধরে আমার, যেই সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। ওই সমাজে যদি অন্য সমাজের অনেক মানুষ যদি না থাকে সমাজের কোনো ক্ষতি নাই। আঙ্গুলের বুড়ি আঙ্গুল নাই, হাতের দাম নাই। কয়েকটা 2টা যদি না থাকে হাতের দাম থাকে, বুড়ি আঙ্গুল থাকলে আলেম থাকতে হবে। আলেম কি থাকতে হবে? আলেম ছাড়া সমাজ চলতে পারে? আলেম ছাড়া ইমামতি চলতে পারে? চলবো? একবারে দিছিল আলেম ছাড়া ইমামতি, বেড়া শেষে সেজদা মারছে 2টা। ও ভাই নামাজে তো কোনো বেজার লাগলো না, সেজদারে 2টা মারলা, বাতাস গেছে। কিতা গেছে? আলেম ছাড়া ইমামতি দিল, বাতাস ছাড়তে যাতে নামাজ পড়ে। আপনার কোন বাতাস গেলি গা নামাজ আর থাকে? যেরকম থাকে তা আলেম ছাড়া ইমামতি দিলে 12টা বাজে দিবে। আলেম ছাড়া কিছু চলতে পারে? কিন্তু সেই পারেন আল্লাহুম্মা
আমার বাড়ি নবী বহু দূরে, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব ওই মদিনা, একবার নবী গো বলেন না আল্লাহুম্মা। আমার বানের বাবাজি, সূরা সূরা আল্লাহ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য পরিচয় দিয়েছেন। ক্ষতিগ্রস্ত থেকে কারা বেঁচেছে? যারা ঈমান এনেছে, দ্বিতীয় যারা নেক আমল করেছে, তৃতীয় বাবাজি হকের বিষয় আলোচনা করেছে, হকের বিষয় আলোচনা করেছে, হকের বিষয়। আমরা নিজে হকের পথে চলেছি, আরেকজনকে হকের দাওয়াত দেয় না। কথা নিজে হক পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয় না। আমি কষ্ট করে এসেছি হকের দাওয়াত দেওয়ার জন্য। আমার পাশে স্টেজের মধ্যে আছেন বাবা আল্লামা সবুজ আলী মুজাহিদি সাহেব, উনিও রাত দিন করে বাবাজি হকের দাওয়াত দেন। আরো আলেম ওলামা যারা আছেন হকের দাওয়াত দিচ্ছেন, জায়গায় জায়গায় শুধু হকের দাওয়াত দিচ্ছি। বাবাজি তারাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে যারা নিজে হকের পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয়। নিজে নামাজ পড়লেন, অন্যকে নামাজের কথা বললেন না। নিজে হজ করলেন, যারা হজ ফরজ আছে তাকে হজ করার কথা বললেন না। নিজে যাকাত দিলেন, যার যাকাত ফরজের কথা বললেন না, দেওয়ার কথা বললেন না। নিজে সত্য বললেন, অন্যকে সত্যের কথা বললেন না। নিজে শুধু হকের পথে চললেন, অন্যদেরকে হকের দাওয়াত দিলেন না। আল্লাহ বলেন এরা স্বার্থপর। ঈমান আনার পরে নেক কাজ করে যারা হকের দাওয়াত দিবে না, তারাও ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচতে পারবে না রে। ঈমান আনার পরে নেক কাজ করিও যারা হকের দাওয়াত দিবে না, তারা ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচতে পারবে না। আল্লাহ জিবরিল পাঠাইছে ওই এলাকা ধ্বংস করার জন্য। জিবরিল গিয়েছে, আল্লাহ বলেছেন এই জমিনকে তুমি উল্টায়া দাও। জিবরিল যায় দেখে একজন লোক আছে যার জীবনে কোনো গুনাহ নাই, আমলনামায় শুধু নেকি আর নেকি। ডাক দিয়া বলে মালিক, ও মালিক, ওই যে একটা লোক আছে আবেদ, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি গো। তারে সহ কি উল্টায় দিব নাকি? তারে সহ নাকি? তাকে কোথায় নেব? আল্লাহ কয় তারে সহ উল্টা। আল্লাহ এমন ব্যক্তি যার আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, তারা কেন উল্টাবো? কোন দোষের কারণে? আল্লাহ বলেন তারও দোষ আছে। আমার বান্দা যাদেরকে আমি গুসা করিয়া মাটির নিচে তাদেরকে উপুত করে দেওয়ার জন্য বলেছি, তারা আমার হুকুম পালন করে নাই, এই জন্য উপুত করে দিবে। আর ওই আবেদ নিজে ইবাদত করেছে, নিজে হকের পথে চলেছে, আমার কোনো বান্দাকে হকের দাওয়াত দেয় নাই। নিজে জান্নাতে যেতে চেয়েছে, কাউকে জান্নাতের দাওয়াত দেয় নাই। নিজে আমাকে চিনেছে, আর কাউকে চিনানোর জন্য মেহনত করে নাই। এ বড় স্বার্থপর। এই কারণে অপরাধীর কারণে তারে সহ উল্টায় দাও। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবা দিরানি, দাউদ নবীর যুগে আজ ছিল বাবা প্রতিদিন মাছ ধরতে পারো, তবে শনিবারে মাছ ধরতে পারবা না। শনিবারে তারা লোভে পড়ে মাছ ধরেছিল, ধরার কারণে আমার আল্লাহ বানর বানায় দিয়েছিল। বানর বানায় দিয়েছিল রে, বানর বানায় দিয়েছিল। যারা হুকুম লঙ্ঘন করেছিল তাদেরকে বানর বানায় দিয়েছিল। আর ওই সময় 70,000 আলেমকে আমার আল্লাহ বানর বানায় দিয়েছিল। 70,000 আলেমকে বানর বানায় দিয়েছিল। আলেমরা ডেকে বলেছিল, মালিক ওরা না পাপ করেছে, তাদেরকে বানর বানাইছো, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন গো তুমি বানর বানাইছো? আল্লাহ ডেকে বলেছিলেন, আলেমেরা তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, হুকুম পালনের জন্য আমার বান্দাদেরকে তোমরা আহ্বান করো নাই। তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, তোমরা আমার এই বান্দাদেরকে হুকুম পালনের জন্য আহ্বান করো নাই। হকের পথে চলেছো, হকের বিষয় আলোচনা করো নাই। ওরা হকের পথে না চলার কারণে তাদেরকে বানর বানিয়ে দিছি। আর তোমরা আহ্বান না করার কারণে, ওই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না।
এই জন্য রে বাবা, পাপ দেখলে ঘৃণা করতে হবে। যদি কেউ পাপ করে, পাপের ঘৃণা করতে হবে বাবাজি। মুনাফিকের আলামতের মধ্যে কয়েকটা আলামত আছে, এর মধ্যে মুনাফিকের একটা আলামত হলো বাবা, তারা হক কথা বাবাজি সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে তারা আদেশ করবে। সৎ কাজে মানুষকে নিষেধ করবে, অসৎ কাজে মানুষকে আদেশ করবে রে। গান বাজনার জন্য আদেশ করবে, মাহফিলের জন্য তারা নিষেধ করবে। এরাই হলো মুনাফিকের সিম্পটম। কথা বলেন ঠিক কিনা? আরে ও দুস্থ বুজুর্গরা, এই জন্য হকের আলোচনা করতে হবে, হকের আলোচনা করতে হবে রে, হকের দাওয়াত দিতে হবে, হক কথায় আমরা চলতে হবে, হকের বিষয়ে আলোচনা করতে হবে। হক বিষয়ে আলোচনা করতে অধৈর্য হতে পারেন, মানুষ আক্রমণ করতে পারে, রাগ করতে পারে, গালাগালি করতে পারে, বকাবকি করতে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহর নবী যখন দাওয়াত নিয়ে মানুষের কাছে দিয়েছেন, মানুষ নবীকে গালি দিয়েছে, মানুষকে কত বলা, মানুষ নবীকে কত কিছু বলেছে, নবীর থুতু নিক্ষেপ করেছে নবীর উপর, নবীকে কত আঘাত করেছে। তায়েফের যুবকরা মারতে 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 রক্ত মুবারক পর্যন্ত ঝরায় দিয়েছে, জুতা খরম মুবারকে আর নবীজির পা মুবারকে লেগে গেছে, ওই পা রাখতে বড় কষ্ট করতেছে। আল্লাহ তরতর করে আরশ কাঁপতেছে। আল্লাহ জিবরিল কোন আল্লাহ তোমার হাবিব রে এত ভালোবাসো, তুমি কি গজব দিবা নারী? আমার আল্লাহ বলেন জিবরিল, ও জিবরাইল যাও ওহুদে আমার বন্ধুর কাছে যাও, তায়েফে আমার বন্ধুর কাছে যাও, যা জিজ্ঞাসা করে রে কেন আমি আল্লাহ গজব দিচ্ছি না, গজব কেন দিচ্ছি না। জিবরিল বলে নবীজি, ও নবীজি আপনি শুধু একটা বদদুয়া করেন, আল্লাহ গজব নাজিল করে দিবে, নতুবা আমাকে অর্ডার করেন আমার ডানা লাগাইয়া তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব। এমনি আমার নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, তারা রাগ করিয়া আমার প্রতি পাথর মেরেছে গো, তুমি গুসা করিয়া ওই তায়েফের মধ্যে গজব দিও না গো, তুমি যদি গজব দিয়ে দাও আমি নবী মধুর কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব গো। আল্লাহ তুমি রাগ হইয়া তাদের প্রতি গজব দিও না, এমন ধৈর্যের নবী আমার নবী ছিলেন। এই জন্য হকের দাওয়াত দিতে ধৈর্য ধারণ করতে হবে। নবীর ধৈর্য কত জানো নি? ওই নবীর উম্মত আমরা মিথ্যা বলি, গীবত করি, মারামারি করে শিকায়াত করি বাবাজি, শুধু মিথ্যা আর মিথ্যা, ধৈর্য কথায় কথায় গালাগালি আর বকাবকি করি, এইরকম হওয়া যাবে না, এইরকম হওয়া যাবে না। একজন ইহুদি আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, আল্লাহর নবী আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী বললেন ঠিক আছে ইহুদি, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। নবীজি দুপুর বেলা তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যে দেখলেন ইহুদি নাই, বাড়ি বন্ধ করে ইহুদি চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আর কিছুদিন পরে ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়িতে তো আপনাকে একটু মেহমানদারি করাতে চেয়েছিলাম, দাওয়াত করলাম। নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। বাবাজি ওই দিনও নবী তার বাড়িতে যায়, দেখেন ওই লোক বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করার অপেক্ষা করে নবী চলে আসছেন। পরে আরো একদিন, তৃতীয় দিন ওই ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ যদি গুসা না করতেন, রাগ না করতেন, আমার বাড়িতে আপনাকে আরেকদিন দাওয়াত খাওয়াবো। নবী কয়, তুমি মনে করছো আমি তোমার দাওয়াত গ্রহণ করব না ইহুদি? তুমি যদি আরেকদিনও দাওয়াত করো, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি লিখিত হইলেন বলে আরে বান বান লনে আর ফিটাই কথা কোন হের গার্জেন কে আছে আন দোনা দে, এদিনে খাওয়ানোর দাম দিব, মানও দিব, বিচার কথা হবে। দিনের নবী বললেন আমি তোমার আরেকদিনও দাওয়াত গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন না। আর তৃতীয় দিন আমার দিনের নবী ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যায় দেখেন ইহুদি ওই দিন বাড়ি থেকে যায় নাই, বাড়ির দরজার সামনে, বাড়ির বাবাজি রাস্তার সামনে নবীকে দেওয়ার জন্য মারহাবা জানাইতেছে।
জানাইয়া তার ঘরের ভিতরে নিয়ে গেছে, নবীকে খাবার আপ্যায়ন করতেছে। নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিই, বাড়িতে না তাকিয়া বড় অপরাধ করেছি। নবীজি গো, আমি বড় অপরাধ করেছি। নবী, কেন করেছি জানেননি? আমি তাওরাত পড়তে পেয়েছি, আখিরি নবীর এত ধৈর্য হবে, ও তো ধৈর্য হবে যা পৃথিবীর সব নবী রাসূলের ধৈর্য এক পাল্লায় দিলে আখিরি নবীর ধৈর্যের সমান হবে না। অগমায়ান নবীজি, আমি পরীক্ষা করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকি নাই, 3 নম্বর দিন থেকেছি। নিশ্চিত আপনি আখিরি নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এরকম ধৈর্য আমাদের নবীর ছিল রে। আমরা রাগ করে ফেলি, কথায় কথায় গুসা করে ফেলি, মেজাজ গরম করে ফেলি, কথা বলেন ঠিক কি? কথা বলেন না। রাগ করিও না রে বাবাজি, রেগে গেলাম তো হেরে গেলাম। ডাকের একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। বেশি রাগ করলে স্বামী বিবির কাছে মূল্য থাকে না, বেশি গুসা যার এলাকার মানুষ বিচার নিয়ে তার কাছে আসে না রে। মেজাজ গরম হয়ে যায়, কোন কথা ঠিক আছে? কথা ঠিক কিনা? মেজাজ যে গরম, এবার ইমামতিও টিকে টিকবো নি? জোরে কর। মেজাজ গরম হইলে কোনো দিকে শান্তি নাই, শিক্ষকতা হয় না, মাস্টারিও হয় না, কোনো দিকে জায়গা হয় না। রাগ করবেন না সাহেব, রাগ করবেন নাকি? জোরে কর। রাগ তো অবশ্যই আছে, আমারও আছে, আপনারও আছে। রাগ গুসা অবশ্যই আসবে, তবে বাবা এমন রাগ করবা না রে যে রাগে তোমার হাসরের দিন হারায় দে। কবরে তুমি ধরা পড়ে যাও, মিজানে ধরা পড়ে যাও। এমন গুসা করিও না যে গুসা জাহান্নামী হয়ে যাও, ওই রাগ করা যাবে না রে। ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে, সবুর ধৈর্যের মুসলমান হতে হবে, আর ঈমান নিয়ে আমল করতে হবে। ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে, ধৈর্যের সাথে যাকাত দিতে হবে, ধৈর্যের সাথে ইবাদত করতে হবে, ধৈর্যের সাথে দান করতে হবে, সদকা করতে হবে, ধৈর্যের সাথে বাবা সব আমল করতে হবে। এখন ধৈর্যশীলের অভাব। আগে মানুষ মসজিদ কাঁচা ছিল, ঈমান পাকা ছিল, এখন মসজিদ পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা। আগের মুরব্বীরা যেটা মুখে কইছে এটা থাকছে, এখন রেজিস্ট্রি করে দিল, ফুলাই করে দিছে। কথা কোন ঠিক কিনা? এখন মুখ আর ওই দিন ডাইরেক্টলি গেছে। কথা কোন ঠিক কিনা? আগের মুরব্বী যদি বলে তোরে আমি ওটা দিছি, যত বাধা আসছে দিয়ে দিছি, কথার এদিক সেদিক হয় না রে। কিন্তু এখন বাবা রেজিস্ট্রি করে দেওয়া কয় ভুলে নিয়ে গেছে। এ মামলা দে আমি কইতে পারি না কেমনে নিছে। কত বড় জালিম আর কত বড় প্রতারক। দুষ্ট মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। উকিল সাহেব যারা আছেন লেখতো একটা লেখা, ও উকিল সাহেব যারা আছেন সাবধানে লিখুন, আল্লাহ কিন্তু আপনার দরবার। আল্লাহ কইছে শিক্ষিত লোক লেখো দে, সাবধানে লিখ, কারণ লেখার ক্ষমতা আমি আল্লাহ দিছি। লেখার যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ আবার বলছে দেখিস লেখার সময় বেশি লিখিস না, লেখার সময় কম লিখিস না। কম লেখো বিপদে ফেলে দিও না, বেশি লেখো বিপদে ফেলে দিও না। আমরা 200 টাকা দিলে বেশি লেখে কথা হয় না। যাকে বেশি 10 রেজিস্ট্রি 1200 আছে না? ধরে কোন আসেনি? মনে করে মূর্খ মানুষ বুঝে না, এবারে শিক্ষিত লেখছে এই বিচার আল্লাহর আদালতে দিতে। তুমি মনে করছো সিটারি, সব সিটারি শেষ। হাসরের মাঠে কোনো সিটারি চলবে? দুনিয়ার কোর্টে টাকা দ্বারা বিচার চলে, আল্লাহ আদালতে টাকার কতই চলতো। বিচার চলবো দূরের কথা, আওয়াজ দেওয়ার সুযোগ, কারণ এই টাকা ওই হাসরের মাঠে থাকবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য হকের দাওয়াত দিতে হবে। আর বাবাজি
ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরেছেন কত নবীরা। জাকারিয়া নবী ধৈর্য ধরেছিলেন বাবা, কেমন ধৈর্য শুনে। আর আমরা সামান্য হয়ে মেজাজ গরম করে ফেলি। জাকারিয়া নবীকে ইহুদিরা বাবাজি এক নারীর ঘরে বাচ্চা হয়েছিল, হযরত মরিয়মের ঘরে স্বামী ছাড়া বাচ্চা হয়েছিল বাবাজি। শয়তান আসিয়া কয় ওই বাচ্চা কার জানোনি? ওইটা তো জাকারিয়া জিনা করছে, ওই জাকারিয়ার বাচ্চা বাবা, জাকারিয়ার বাচ্চা। অথচ জাকারিয়া হযরত মরিয়ম হলেন জাকারিয়া নবীর শালীর মেয়ে বাবাজি, শালীর মেয়ে। এরকম তার আত্মীয় লাগে বাবাজি। উনি কোনোদিন তো নবী আর সাধারণ হলো তো খারাপ কাজ করতে পারেন নাই। শয়তান আসিয়া কয় মরিয়মকে তো আল্লাহ ডাইরেক্ট বাচ্চা দান করেছেন জিবরিলের ফুর মাধ্যমে। বেঈমান আর শয়তান আসিয়া তারারে কয় এটা তো জাকারিয়ার সন্তান। নাউজুবিল্লাহ বলেন না। মিথ্যা অপবাদ যখন জাকারিয়া নবীর কাছে দিয়ে দিছি, মানুষ গলা কাটার জন্য জাকারিয়াকে দৌড়ানো শুরু করছে। জাকারিয়া বৃদ্ধ মানুষ, বয়স্ক নবী, ধরতে হয়রান হয়ে গেছে, আর ধরতে পারতেছে না। একটা গাছের কাছে যায় বলে, গাছ আমি বুড়া মানুষ, আমার যদি তোর কাছে একটা জায়গা করে দিতে আমি তোর মধ্যে একটু জীবনটা বাঁচাতাম। এমনি গাছ পাক হয়ে যায়, জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে যায়। বাবাজি ইবলিস শয়তান যাইয়া জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনায় ধরে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না। মানুষ দৌড়ায় দেখে এক বুড়া দরবেশ দাঁড়িয়ে আছে। ডাক দেখো মুরব্বি, কেন রে তুমি দাঁড়িয়ে আছো? জাকারিয়া রে যেতে দেখছি নি? কোনা দেখছি না, তবে একটা বুড়া মানুষ এই মুহূর্তে গাছের ভিতর ঢুকতে দেখছি। তুমি পাগল নাকি মিয়া? গাছের মধ্যে আবার মানুষ কেমনে ঢুকে? তোমরা বিশ্বাস যদি না করো, দেখো পাঞ্জাবির কোনা এই কালারে তোমার জাকারিয়ার পাঞ্জাবি ছিল নি রে। ওই শয়তানের ইচ্ছা তারা কো শিখতে আছে এই পাঞ্জাবিতে জাকারিয়ার পরন আছে। এমনি রে প্রাণের বাবাজি গাছের আগা ফেলে দিয়ে তারা গাছের মাথা করাত বসে দিছি। এইভাবে করাত জাকারিয়া নবীর মাথার কাছে নিয়ে আসছে, মাথার কাছে নিয়ে আসছে। জাকারিয়া নবী তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। ও মালিক, আমি তো কোনো অপরাধ করি না। এখন দেখো আমার মাথা কেটে আর দুভাগ করে ফেলবে, তুমি কি বাঁচাবা না রে? আল্লাহ কো জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলে রে, কিয়ামত পর্যন্ত তুমি দৌড়াইতে, ইহুদিরা তোমাকে লাগাল পেত না রে। তুমি কেন রে গাছকে বললা তোমাকে সাহায্য করার জন্য? ও জাকারিয়া, তুমি দৌড়তেছিলে কেন, দৌড়লে না? গাছের কাছে কেন সাহায্য ছিলে রে জাকারিয়া? এখন তোমাকে 2 খণ্ড হতে হবে, হু করা যাবে না। যদি হু করো, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব রে। যদি হু করো, নবুয়তির দপ্তর থেকে। ওই নবীর কত ধৈর্য জানুনি। আর বেশি বৃষ্টি হলে আমাদের এখন ধৈর্য হয় না, কথা হয় না। আর নবীর মাথায় করাতে এসেছে কত ধৈর্য বাবাজি। বেশি বৃষ্টি হলে আসমান মনে হয় খান হয়ে গেছি। এমনও সিটার বাটপার আমরা দেশে মুসলমান দাবিদার আসেনি, বাসাই লাভ আর হইতাম না। বোঝা যায় এর জীবন আর আল্লাহ রে হইতো না। আবার চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না বাবা, কচু গাছ সহ যখন জ্বলে যায়, এখন জ্বালাই লাও ফুরাই লাও, আসমান মনে হয় খাইতে গেছি, কথা হয়। এরকম পতরা গাছে নেই। সবর থাকতে হবে রে, সবরের বান্দা হতে হবে, ধৈর্যের বান্দা। জাকারিয়া নবীকে আল্লাহ বললেন, হে জাকারিয়া, তুমি হু করতে পারবে না রে। যদি হু করো, তোমার নবুয়তির দপ্তর থেকে কাটা হবে। জাকারিয়া নবীর বাবাজি কিতাবের মধ্যে এসেছে, করাত মাথার কাছ থেকে লাগিয়ে পেটের দিক একদিকে চলে গেছে, পিঠের দিক আর একদিকে চলে গেছে। এইভাবে কাটা হয় নাই, পেটের দিক একদিকে, পিঠের দিক আর একদিকে চলে গেছে। নবী একটু হু করে নাই। এজন্য কয় প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি।
দুখণ্ড হলো নবী, দুখণ্ড হলো নবী হু করে না, আশেকে মাশুকের খেলা এমনি নিশানা, প্রেম বানেশকে গোমেলা সবই জানে না, আশেকে মাশুকের খেলা এমনি নিশানা। মারহাবা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বানের বাবাজি, ঈমান আমল আর হকের দাওয়াত আর ধৈর্য, এই চার জিনিস পেতে গেলে বাবাজি, চার জিনিস যদি সম্পূর্ণভাবে গ্রহণ করতে চান আলেমের সান্নিধ্যে যেতে হবে। আর আলেম হতে গেলে মাদ্রাসায় পড়াতে হবে গো, মাদ্রাসায় না পড়ালে আলেম হতে পারে না রে। 48 মাল ভিত্তি যদি কোন আলেম না থাকে, পুরো 48 মালের মানুষ গুনাহগার। আপনারা বলেন আলেম ওলামার দরকার আছে নি? আমার সব টার্গেট হলো ইলম নিয়ে, আলেম নিয়ে মাদ্রাসা। বাবাজি কোন কিতাবের মধ্যে নাই চেয়ারম্যান সাহেব আব্দুবাসা এলাকা দিয়া হাঁটিয়া গেলে কবরে আযাব ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। প্রধানমন্ত্রী হাঁটিয়া গেলেন কবরের আযাব মাফ হয়ে যাবে, কিন্তু একজন কারিউল কুরআন, একজন হাফেজে কুরআন, একজন আলেম কোন গ্রামের উপর দিয়ে যখন হেঁটে যাবে 40 দিনের জন্য কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। দিনের নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি জান্নাতি হয়ে উঠবে। জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। সাহাবীরা বলে কারা তারা গো? নবী বলেন তারা নেক আওলাদ রেখে যাবে, তারা মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, বাবা মার জন্য সদকায়ে জারিয়া করবে, আর তাদের কবরে সন্তান সওয়াব পৌঁছায়া দিবে। হাসরের দিন তারা জান্নাতি জান্নাতি হয়ে উঠে যাবে। আরো জোরে বলেন না। এক ব্যক্তি বাবা খারাপ মানুষ ছিল, খারাপ, যখন মরে যাবে বিবির পেটে সন্তান এসেছে, ডাক দেয়া বলে বিবি আমি মরে যাব রে, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমার পেটের বাচ্চারা জন্মগ্রহণের পরে যখন কথা বলতে শিখবে, বুঝবে, তখন মাদ্রাসায় ভর্তি করবা। ঠিকই লোকটা মরে গেছে, কবরের মধ্যে কঠিন আযাব নাজিল হয়েছে। তার বাচ্চা বড় হওয়ার পরে বিধবা বিবি হাতে ধরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। হুজুর শুরুতে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন আরে ফেরেশতারা, আমার এই বান্দা কবরের মধ্যে জাহান্নামে জ্বলতেছে, আর তার শিশু বাচ্চা আমার প্রশংসা করেছে, কচি জবানে আমার প্রশংসা করতে, তার বাচ্চারই কচি জবানে আমার প্রশংসা করার কারণে তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম। তাহলে সন্তান মাদ্রাসা পড়ার কারণে বাবা বেঁচে গেছে। কি গেছে? বাঁচে গেছে। আমরা দেশে মানুষ এখন বাবাজি দামি দামি স্কুলে পড়ায়, দামি দামি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মাদ্রাসায় পড়াইতে রাজি না। যদিও রাজি, টাকা খরচ করতে রাজি না রে। এটা আল্লাহর রাস্তায় লিল্লাহি কথা হয়। জোরে বলেন না। মাদ্রাসাও তো টাকা লাগে না, তা মাদ্রাসা পড়লে ফুলার বালা পোশাকও লাগে না, কিন্তু যেটা স্কুলে ভর্তি হবে টাই বুট কত দামি দামি লাগাইবে, তো মাদ্রাসা পড়ছে বলে হ্যাঁ নাকি বালা জামা কাপড় লাগবে না, বালা কাপড় লাগবে না। এটা বাবা মার এক ভুল বোঝাবুঝি এবং তাদের মানে জ্ঞান না থাকার কারণে
এই সংকট দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, দোস্ত বুজুর্গরা রে, খেয়াল করো, ভালোভাবে একটা সমাজকে যদি পরিবর্তন করতে চাও, মাদ্রাসার সাথে মহব্বত লাগাও, ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, লজিং খাওয়াও, মাদ্রাসায় ছাত্রকে পড়াও রে, আমার আল্লাহর উসিলায় তোমাকে মুক্তি দান করতে পারে। এই সমাজে আলেম নাই, সমাজে গান হয়, বাজনা হয়, দাজ্জালি কাজ্জাবি কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সমাজে গান খুব বাড়ছে। আপনারা কোন আলেমের বাড়িতে পর্যন্ত শুনছেন গান বাজনা হইছে? জোরে কোন হইছে? গান বাজাইছে, বাজনা করছে, মনে আলেম আছে কেউ? যত মূর্খ আর জাহিল প্রতারক রই, তারা গানের নামে ধর্মের কাজ করে। কথা কোন ঠিক কিনা? বাবাজি, এখন আমাদের দেশের সুন্দর একটা সাইনবোর্ডের নামে হয় সংস্কৃতি অনুষ্ঠান। কথা হয় না? নাম দেয় সংস্কৃতি অনুষ্ঠান, কাজ করে অত অপসংস্কৃতি। সংস্কৃতির অভিধানের মধ্যে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো শুদ্ধ করা। কি করা? শুদ্ধ করা। আপনারা শুদ্ধ করা, এক বেটা লুঙ্গি পুরে বাজারে গেছে, এর লুঙ্গি কুল্লা খামদ বান্ধা দিছে, শুদ্ধ হইছে না অশুদ্ধ? ধরে হই না, এবার আগে শুদ্ধ আছিল, এখন কি তা? আমরা দেশের সংস্কৃতি নামে ব্যানার দিয়ে মানুষ ছিল ঠিক নিয়ে গান বাজনা করে মানুষকে অপসংস্কৃতি করে। কথা হয় না? তারা বলে এটা আমাদের সভ্যতা। ও মুসলমান, সভ্যতার নামে অসভ্যতা শিখবা না। সংস্কৃতির নামে, সংস্কৃতি শব্দ খারাপ নাম, কিন্তু ভ্যানার লেভেল দিয়েছো বাবাজি। উপরে লেখছে বগুড়ার দই, ভিতরে পাতলা পায়খানা। যেমনি ভাবে বোতলের ডিব্বার উপরে বগুড়ার দই লেখে, যেমন ভিতরে না দিলে কাজ হবে না রে। সংস্কৃতি নাম দিয়ে সংস্কৃতি না থাকলে কাজ হবে না বাবাজি। অপসংস্কৃতি কায়েম করা হতেছে। তারা কি করে জানুনি? নারী নাচাইতেছে, নারী নাচায়, পুরুষরা দেখতেছে, সুরসুরির ডাক পড়তেছে, আকর্ষিত হতেছে, জিনার অপকর্ম হচ্ছে। গায়ক নায়ক একসাথে জিনা অপকর্ম করেছে, আল্লাহর বিধান না পালন করার কারণে হারাম জাদার জন্ম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর ও বাবাজি, খেয়াল করো রে, যারা সংস্কৃতি অনুষ্ঠানের নামে নারী নাচায়, নারী উলঙ্গ করে নাচায়, ওই বাইসাব রে ফাইলে জিগাইউন, বাইসাব আপনাদের সংস্কৃতি অনুষ্ঠানে নারী নাচাইবেন, আপনার মারে নাচাইবেন না, আপনার বাপ বোনডে নাচাইবেন না, আপনার বিবিরে নাচাইবেন। এখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি তখন আমার বোনডো না, আমার মারও না, আমার বিবিরও না। কইব না? জোরে কোন কইব নি? কারে না চাইবা অন্য লোকের মারে, কারে না চাইবা অন্য লোকের বিবি, কারে না চাইবা অন্য লোকের বোন। নিজের বোন নাচানো পছন্দ না, অন্য লোকের বোনকে নাচানো পছন্দ। নিজের মাকে নাচানো পছন্দ না, অন্য লোকের মাকে নাচানো পছন্দ। অন্য লোকের নিজের বিবিরে নাচানো পছন্দ না, অন্য লোকের বিবিরে নাচানো পছন্দ। নবী কয় যে নিজের জন্য যেটা পছন্দ করে না, অন্যের জন্য পছন্দ করে, এ মুসলমান না। একই না? যেই ব্যক্তি তার নিজের মা বোন নাচাতে পছন্দ করে না, অন্য লোকের মা বোন নাচানো পছন্দ করে, নবী তো কইছে তুই মুসলমান না রে, তুমি মুসলমান না। কারণ তুমি অন্যের জন্য যেটা পছন্দ করো তোমার জন্য করো না, এই জন্য তুমি মুসলমান না। আর যদি বেয়াদবে কয় না, আমার মারি না চাইমু, আমার বন্ডে না চাইমু, আমার বিবিরে না চাইমু, তুমি সভ্যতা কি শিখাইবা? তুমি নিজে তুই একটা অসভ্য। যে লোকে নিজের মা বোন নাচায়, মানুষকে উলঙ্গ করে দেখায়, এ নিজে একটা অসভ্য। সংস্কৃতি আর একটা অর্থ হলো সভ্যতা। বাবাজি, এরা নিজে একটা অসভ্য, জাতির সভ্যতা কোনদিন শিখাতে পারে না রে। কথা হয় না? এরা নিজে একটা অসভ্য। সভ্যতা, সংস্কৃতির আরেকটা অর্থ অভিধানে লেখছে সভ্যতা। সভ্যতা আপনার কোন হে বেটা নিজে এর মা বোন না চাইব উলঙ্গ কইরা, নিজে একটা অসভ্য মানুষ। আর সভ্যতা কিটা সে? কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে আমার বানের বাবাজি, অসভ্য হয় না রে, সভ্য হও, সভ্য জাতি হও বাবাজি।
অলির নামে কোনো গান বাজনা ইসলামে জায়েজ নাই রে বাবাজি। বিভিন্ন অনুষ্ঠানের নামে গান বাজনা জায়েজ নাই। খাজা বাবার মতন খাজা বাবা নিজে ফাজাইলে ফুয়াদ নামক কিতাবের মধ্যে গান বাজনা মাযাবি হারাম করেছেন। খাজা বাবার নামে যারা গান বাজনা করে তারা ভুয়া কথা করে, সিটারি বাটপারি করে। বাবা যদি খাজা গান গাইছিল অটোমেটিক বাবা বাদ্যযন্ত্র নিচে নাচছে, নিজে নিজে বাজছে, আর তুমি বাজাও হিন্দু লোক নিয়া নাগার সিনিয়া বাজায়। কথা বলেন ঠিক কিনা? গান যদি জায়েজ হয় ইমানদার বাজাবে, নাগার সিলুকে তো বাজানোর কথা ছিল না রে। কথা কোন ঠিক কিনা? আরে ও প্রাণের বাবাজি, নামাজ আমার উপর ফরজ। হিন্দু লোকে তো নামাজ পড়লে আমার নামাজ আদায় হবে না রে, আমারটা আমি করতে হবে। যদি বাজনা জায়েজ হয় আমি করব, হিন্দু লোক নাগাছি দিয়ে কেন আমি গান বাজনা বাজাবো? আমার দেশে অনেক বাবা আছে বিয়ের মধ্যে গান বাজনা বাজায়। কথা বহু লোক দেখেছি নাগারচি বাড়া করে আনিয়া ঢোল তবলা দিয়ে বাজাইতেছে বাবা, বিয়ের মধ্যে ধপ ধপ ধম ধুম্মুর ধুম্মুর মারে। কতক্ষণ ঠিক কিনারে? এই গানের উপর নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। বাবাজি গান আর বাজনা দিয়া যারা নিজের কানকে বলল, দিনের নবী বলেন কিয়ামতের দিন রুহানিয়াতের আওয়াজ তারা পাবে না, হাসরের ময়দানে তারা হাটকাল হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওলির নামে গান বাজনা হয়, নারী পুরুষ উলঙ্গ হয়ে নাচানাচি করে। হযরত আমাদের আকাবিরিনগণ বলেছেন কোন মাজার জিয়ারতে নারী যাওয়া ঠিক না। নারী যাওয়া কি? মসজিদে জামাত পড়া নিষিদ্ধ, তো এর মাজারে কেমনে যায়? আমরা একটা ভুল বুঝাবুঝিতে আছি, নারী নিয়ে মাজারে ছুটি। নারী ঘরে বসে জামাতের সওয়াব পায়, নারী বাড়ি বসে জিয়ারতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কে কইছিল কোনদিন যাবেন না। মা বোন ইজ্জতের জায়গা, তার সম্মানের সাথে ঘরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। নারী মাজারে যাবে, পুরুষরা যাবে, পুরুষদের জন্য জিয়ারত। পুরুষদের জন্য কি? কোন নারী যদি পারেন সেফ থাকে, শুধু একটা কবরস্থান আপনার স্বামীর, ইচ্ছা করলে আপনি জিয়ারত করতে পারেন আপনার স্বামীর কবর। এখানে যদি আরেকজন বেগানা পুরুষ দাফন হয়ে যায় তখন যাবেন না। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের বিদায়ের পরে প্রতিদিন জিয়ারত করতেন, বোরকা পরতেন না, এমনি যেতেন। সিদ্দিকা আকবর যেদিন রওজায় শুয়েছেন তখনও জিয়ারত করতেন, একজন স্বামী একজন পিতা, বোরকা ছাড়াই যেতেন। হযরত ওমর ফারুক যেদিন শায়িত হলেন তখন তিনি বোরকা পরে যেতেন, বোরকা ছাড়া যেতেন না। বোরকা ছাড়া কি যেতেন না। তো আপনাদেরকে কে বলেছে এরকম যাওয়ার জন্য? আমরা মুসলমান, এই পর্যন্ত কোন সুন্নি আলেম কইছে? যেরকম কইছে ফিকির করবেন না বাবাজি, পায়ে ধরে বলি ইসলামে যতটুকু আছে ততটুকু বলবো, মাজারে আমরা যাব, জিয়ারত করব। কথা কোন ঠিক কিনা? আমরা জিয়ারতের বিরোধিতা করি নাকি? যেরকম বিরোধিতা করি, যারা বিরোধিতা করে হেরা সুবিধাবাদী মতলববাজ। কথা কোন ঠিক কিনা? আমরা যতটুকু জায়েজ জায়েজ বলি, জিয়ারত করা যায়, আমরা জিয়ারত করি প্রাণ খুলে। কথা বলি ঠিক কিনা? একদল আছে হারাম, আর একদল করতে করতে একবারে শেষ করে মাজারটা নষ্ট করে। আপনি মোরার বন্ধু যান, কত কিছুদিন এখানে কাফেরার নামে কিছু কেন হয়? আল্লাহর ওলির পবিত্র জমিন নাপাক কেন করো মিয়া? এই পবিত্র জমিনকে নাপাক করা যাবে না। এদের সাথে আমরা নাই, যারা জিয়ারতের বিরোধিতা করে তাদের সাথে আমরা নাই। আমরা কি আছি নাকি তাদের সাথে? যারা ওলির জিয়ারতের বিরোধিতা করে তাদের সাথেও নাই, যারা ওলির নামে ভণ্ডামি করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ওলি ওলি, আমরা আমরাই। কথা বলেন ঠিক কিনা? জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা
وعلى آله আমার আব্দুপাশা লস্করপুরের বাবাজি খেয়াল করো রে, যদি তোমার ঘরে কোনো একজন আলেমের জন্ম হয়, আলেম হলে তোমার ঘরে কোনোদিন বন্ডামি হবে না রে। ওই বাবাই সেই বাবা সফল বাবা, যে বাবার সন্তান বাবার জানাজার ইমামতি করবে। কথা হয় না? আপনার পিঠে চুলকায়, আপনি চুলকাইলে মজা হইব না, আরেকদিন দিলে হইব। আপনার চুলকানে আপনি চুলকান, মজা পাবেন। আপনি যদি আমাকে আপনার বাবার কবরের পাশে জিয়ারত করতে নেন রে, আমি আমার বাবার মহব্বতে কাঁদবো, তোমার বাবার মহব্বতে আমার পানি আসবে না। তোমার বাবার কবরের পাশে যদি চোখের পানি চেরে রে আমি কাঁদি, আমি আমার বাবার মহব্বতে কেঁদে দিব। আর তোর সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি চারিয়া কাঁদবে রে, তখন আমার আল্লাহ খুশি হইয়া তোমাকেও ক্ষমা করে দিবে, তোমার সন্তানের জিন্দেগি ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, কোরআনের দাম কত জানো নি? ওই যে জায়গার মধ্যে মাদ্রাসা হয়েছে, ওই জায়গার দাম বেড়ে গেছে। আগে ছিল জমিন, এখন মাদ্রাসা নবীর ঘর হয়েছে। এখানে মাহফিল জান্নাতের বাগান হয়েছে। পাহাড়ের নাম ছিল গারে হেরাম, পাহাড়ের নাম ছিল গারে হেরাম। আল্লাহর নবী পাহাড়ে নবীর নূরের কদম লেগেছে, ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হাবিব, যেই কোরআনে যেই পাহাড়ের নাম গারে হেরা ছিল গো, ওই কোরআন এই পাহাড়ের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আপনার কদম লেগেছে। আপনি এক নূর, কোরআন আর এক নূর, দুই নূর পাহাড়ে লেগেছে। আস্তে থেকে পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। আর জোরে বলেন না। বন্ধুরে আমার, কোরআনকে যদি ও কোরআন, কোরআনকে জিজ্ঞাসা যদি করি, কোরআন রে তোর দাম কেমনে বাড়ছে? কোরআন, তাওরাত আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইনজিল আল্লাহর কথা, আর যত সহিফা ছিল সব সহিফা আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন, তোর কথা তো আল্লাহর কথা, তোমার দাম এত বেশি কেন হলো? অন্য কথাতে কেন দাম হলো? কোরআন কয়, তাওরাত আনতে আল্লাহ, তাওরাত যে নবীকে দিয়েছে, ওই নবীকে আল্লাহ বলেছেন তুমি আসো পাহাড়ে, তোমাকে আমি তাওরাত কিতাব দিব। কোন নবীকে আল্লাহ কিতাব দিতে বলছেন নদীর সাগরের কিনারে আসো, সাগরের কিনারে কিতাব দিয়েছে আল্লাহ। এক এক নবীকে নবীর বাড়ির কিতাব পাঠায় নাই, নবীকে ডাকিয়ে আনিয়া কিতাব দিয়েছেন। কোরআন বলেন আমার দাম কেমনে পড়েছে জানোনি? দেখিও কোরআন কুলিয়া, আমি হলাম মাক্কি, আমি হলাম মাদানী, আমি হলাম মাক্কি, আমি হলাম মাদানী। আমি যখন, কারণ আমার দাম কেমনে বাড়ছে জানোনি? কারণ নবীকে আল্লাহ বলেন না নবী আপনি আসেন আপনাকে কিতাব দিব। নবী যখন পাহাড়ে, আমি হলাম পাহাড়ে। নবী হলেন সাহাবীর বাড়িতে, আমি গিয়েছি সাহাবীর বাড়িতে। নবী আয়েশার হুজরায়, আমি আয়েশার হুজরায়। কিতাব নবী জিহাদে, আয়াত নাজিল হইছে জিহাদে। নবী মসজিদ নববীতে, আমি গিয়েছি মসজিদ নববীতে। নবী আছে মক্কায়, আমি গেছি মক্কায়। নবী আছে মদিনায়, আমি গিয়েছি মদিনা। এই জন্য রে কোন কিতাব পড়লে বাবা না ইয়ামেনি, সিরিয়া, বাবাজি মাক্কি, মাদানী এরকম পাবেন না। অন্য যত কিতাব আছে এরকম পাবেন না। শুধু কোরআন আছে, কোরআন খুললে পাবেন মাক্কি আর মাদানী। নবী মক্কায়, কোরআন নাজিল হইছে মক্কায়। নবী মদিনায়, কোরআন নাজিল হইছে মদিনায়। কোরআন বলে আমি মস্তবার পাশনে দৌড়তে দৌড়তে আমি কোরআনের দাম বেড়ে গেছে। আরো জোরে বলে, কারণ আমার কথা আল্লাহর কথা, আমার দাম নবীর পাশনে দৌড়ার কারণে, দৌড়ানোর কারণে আমার দাম বেড়ে গেছে। ওরে আদ্যপাশার মানুষ, তোমাদের দাম বেড়ে গেছে, আল্লাহর কালামের মাদ্রাসা হয়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে রে। যখন মরে যাবে তখন ছাত্ররা দলে দলে তোমার বাড়ি হাজির হয়ে যাবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এমনও আছে বাবাজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানে না, হাফিজ সাহেব ছাড়া বাবাজি এমনও খুব কম পাবেন সূরা ইয়াসিনের তেলাওয়াত জানে মুখস্থ। তুমি যখন মরণের যন্ত্রণায় পড়ে যাবারে, মরণের যন্ত্রণার সময় যদি
কোনো ব্যক্তির পাশে বাবাজি তোমার যদি ডাক্তার ছেলে থাকে ইনজেকশন আনতে পারে বাবা, এটা দিয়ে তোমার মরণ যন্ত্রণা শেষ হবে না রে। উকিল বাবু আপেল আর মালদা কমলা নিয়ে আসতে পারে, সামসামি করে বাবাজি সেখানে উকিলাতি করে টাকা নিয়ে চলে আপেল আর মালদা নিয়ে আসতে পারে বাবাজি। আর বাচ্চাকে যদি হাফেজুল কোরআন কারিউল কোরআন বানায়া যেতে পারো রে, ওই বাচ্চা যখন তোমার সামনে বসিয়া আল্লাহর কালামের সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, তখন মরণ যন্ত্রণা তোমার বড় সহজ হয়ে যাবে, ইহসান হয়ে যাবে। তখন তুমি বলবে আমি ডাক্তার বানিয়ে তোর লাভ হলো না, মিস্টার মাস্টার বানিয়ে লাভ হলো না রে, আমার বাবা বড় কাজে, সেই বিপদে কেউ কাজে আসে নাই, হাফেজে কোরআন সেই কাজে এসেছে। আরো জোরে বলেন না। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, কত না অশান্তি ফ্যামিলির মধ্যে রে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহে তাল্লাহে লিল্লাহে খোদার কসম করে বলতেছি আদ্য ভাষার মানুষ ভালোভাবে শুনে নাও, ফজরের পরে যদি আল্লাহর কালাম তোমার প্রত্যেক ঘরে ঘরে রে তেলাওয়াত শুরু করে দিতে পারো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, স্বামী স্ত্রীর ঝগড়া, বাচ্চা হইতেছে না, বাবাজি সন্তান ভালো মানুষ হতেছে না, আমি কসম কেটে বলে যদি তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ আযাব গজব সব দূর করে দিবে। আরো জোরে বলে। সকাল বেলা ফজরের সময় হাফেজ কোরআনটা তেলাওয়াত করবে, আর সকাল বেলার বাতাস ওই রহমত ঘুরিয়া ঘুরিয়া বাবা এলাকার মধ্যে পৌঁছায় দিবে রে বাবাজি। এই জন্য আলেম হও বাবাজি। নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল বাবাজি। উনি বললেন বাতিজা আমি তো খুব কম হায়াত পেয়েছি, মুসলমানিতে বুড়া বয়সে কালেমা পড়েছি, বাতিজা রে আমি মরে গেলে তুমি আমার জানাজার ইমামতি করবানি। সুবহানাল্লাহ বলে না। ডাক দেয়া বলে ও বাতিজা আমার কবর খনন হলেন, তুমি আমার কবরে নামিয়া গড়াগড়ি করবানি। নবী বলেন কেন গো? চাচি আম্মা কবরে নামিয়া গড়াগড়ি করব। নবী চাচি আম্মা বলে বাতিজা তোমাকে আমি লালন পালন করেছি রে বাতিজা, জীবনে কোনোদিন তোমার দেহের মধ্যে মশা মাছি বসতে দেখি নাই, আর তোমার এই নূরের বদন মুবারক আমি চাচি আম্মার কবরে যখন লেগে যাবে আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। দিনের নবী বললেন ঠিক আছে চাচি আম্মা আমি কথা দিলাম আমি কবরে নামিয়া নামিয়া গড়াগড়ি করব। এরপরে বলেন বাতিজা আমার কবরের মাটিটা তুমি প্রথম দিবারে, তুমি আমার কবরের মাটিটা প্রথম দিবে। নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে নবী জানাজা পড়ালেন, কবরে নামিয়া গড়াগড়ি করলেন, উঠিয়া খাটিয়া লাশ রাখিয়া পাথর চাপা মাটি চাপা দিয়া আল্লাহ নবী কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। কানতে কানতে নবী অস্থির হয়ে গেলেন, চোখের পানি চারা নবী শুরু করলেন। সাহাবীরা বলে নবীজি কি জন্য গো এরকম কান্না করতেছেন, কেন গো চোখের পানি কাঁদতেছেন? নবী বলেন বাবা সাহাবীরা রে এরকম আবদার কে আমার কাছে করবে? আমার চাচি আম্মা আমার কাছে আবদার করেছে আমি যেন তার জানাজার ইমামতি করি। আরে বাবা সাহাবীরা এরকম আবদার কে আমার কাছে করবে? আমার চাচি বলেছে আমি যেন কবরে নামিয়া গড়াগড়ি করি, প্রথম মাটি আমি যেন দেই। সাহাবীরা কান্নার রুল বসে গেল। সাহাবীরা বলল নবী আপনি এই জন্য বুঝি কাঁদেন? আমরা তো সবাই চাই আপনি চিরদিন বেঁচে থাকেন, মরলে আমাদের জানাজা দেন, আমাদের কবরে নামেন আর মাটি দেন। নবী বললেন বাবা সাহাবীরা তোমরা শুনে নাও রে, আমি চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না রে, আমি যদিও না থাকি তোমাদেরও কবর জান্নাতের বাগান হবে। এক নম্বর তোমরা আলেম হও, নতুবা তোমরা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। ওই চার জিনিস যদি করতে পারো তোমরা মরলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। বাবাজি নবী বলেন চতুর্থ পঞ্চম নাম্বার কোন রাস্তা নাই, রাস্তা নাই। পঞ্চম নম্বর আলেম হলে জান্নাতে যাবে, আলেমের ছাত্র হলে জান্নাতে যাবে, আলেমের কথা শুনলে জান্নাতে যাবে, আলেমকে ভালোবাসলে জান্নাতে যাবে। যারা আলেম হলো তার কোরআনের সাথে সম্পর্ক, কথা হলো যিনি আলেম হলো তারও এলেম কোরআন থেকে,
কোরআনের সাথে সম্পর্ক, যারা আলেমের ছাত্র হলেন তারা এলেম কোরআনের সাথে সম্পর্ক, যারা আলেমের কথা শুনেন আপনারা শুনে শুনে আমল করে জান্নাতে চলে যাবেন, আপনাদেরও সম্পর্ক কোরআনের সাথে। বাবা অনেকে জেলখানায় আছে, কথা শোনার সুযোগ নাই, ওইখান থেকে বসে আলেমকে ভালোবাসছে, এটা এলেম আর কোরআনের সম্পর্ক। জান্নাতে যাওয়ার চার পথ, চারটাই আল্লাহর কালামের সাথে সম্পর্ক। কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। চতুর্থ পঞ্চম কোন রাস্তা আছে নাকি? যেরকম আছে আমার বানের বাবাজি, হাফেজে কোরআন রাম কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলে। ও বাবাজি, বেশি বেশি করে যদি রে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, কোরআন তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। বাবাজি হাফেজে কোরআন হলে হাফেজে কোরআন সুপারিশ করবে, সুপারিশ করে করে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। জি হাফেজে কোরআন 6666টা আয়াত পড়বে, একটা আয়াত পড়বে এক তলায় উঠে যাবে, আরেকটা আয়াত পড়বে আরেক তলায় উঠে যাবে। 6666 আয়াত শেষ, 6666 তলার উপরে উঠে যাবে। আরো জোরে কই না, জোরে বলে। আমার বানের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করিয়া, হাসরের ময়দানে মাদ্রাসা উঠবে, মসজিদ ও হাসরের মাঠে উঠবে। আল্লাহু আকবার বলেন না। মসজিদ আর মাদ্রাসা ঝগড়া লেগে যাবে। মসজিদ কইবো আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। মাদ্রাসা বলবে না আমি নবীর ঘর, আমি আগে যাব। মসজিদ কইবো না না আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। বাবাজি মাদ্রাসা কইবো না না তুমি যে আল্লাহর ঘর পৃথিবীর মানুষ জানতো না, আমি মাদ্রাসা থেকে শিখছে। কত সুন্দর তর্ক, সুবহানাল্লাহ বলেন না। ডাকিয়া বলবে আল্লাহর পরিচয় আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি। কিবলা কোন দিকে আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি। নামাজ কয় রাকাত আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি রে। আমি মাদ্রাসায় না আসলে তুমি মসজিদের পরিচয় মানুষ পেত না, আমি আগে জান্নাতে যাব। আল্লাহ কো ও মসজিদ মাদ্রাসা ঝগড়া তোমরা করবা না রে, তোমাদের প্যাসেঞ্জার গুলা মসজিদ মাদ্রাসায় উঠাও। ওই মসজিদ কিস্তি হয়ে যাবে, মাদ্রাসা কিস্তি হয়ে যাবে। বাবা ডাকিয়া ডাকিয়া প্যাসেঞ্জার উঠাবে, ডাকিয়া ডাকিয়া প্যাসেঞ্জার উঠাবে, আর কাবা ঘর ইঞ্জিল বনে যাবে গো। আমার আল্লাহ বলবেন ঘোষণা দিয়ে দিবেন, ঘোষণা দিয়ে দিবেন তোমরা একসাথে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আমরা তো শুধু বুঝদারের অভাব না, বেটা মসজিদও যায়, মাদ্রাসায় যায়, এক বেটার ছাগল ঢুকি সুইটটা মসজিদ কি। ইমাম সাহেব কয় বেটা তোর ছাগল মসজিদ আইব? কয় ইমাম সাহেব রাগ করেন না। কেন? আমার ছাগলটা বুঝে না, এই জন্য আইসে। আমারে দেখছেন একদিন মসজিদ আইতে, আমি বুঝি এলে আই না। আমরা তো ইতালের বুঝদারের অভাব নাই, অভাব আছে নাকি? বেশি বুঝদার আছে না? ওয়াজ শুনে কি তুই আমি 100 ঘন্টা ওয়াজ করতে পারি? হ্যাঁ জিজ্ঞেস করেন, প্রসাব করে পানি লইতেও জানে না, কথা হয় না। হুজুর ফরজ কটা জিজ্ঞাসেন বালা করে, যখন বললে গোসলের ফরজ করে, বেটা গোসল গামছা আর সাবান লঙ্গি নাকি? গোসলের ফরজ জিগাই কয়েকজন একজন করে গোসলের ফরজ করে, ফতোয়ার তো অভাব নাই। অমুক মোল্লা কি করলো, অমুক মোল্লা কি করলো, মোল্লা দেশটা খাইলো না, মোল্লা না পাঞ্জাবি লম্বা ফুরিয়া কাপড়ের দাম বাড়াইলো, পেঁয়াজের দাম কেটে বাড়াইছে, মোল্লারা দেশ খাইছে না। আমার বানের বাবাজি রাগে গেলেন তো আগেই বলছি, হেরে গেলেন, রাগ রাগ করবেন না। যে রাগ তোমাকে হারায় দেয় সে রাগ করতে, এ রাগ করে। আপনার কি হতাশ নাকি? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ খারাপ লাগতেছে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাতে হবে। দুনিয়া যদি প্যাসেঞ্জার হও, হাসরের দিন ওই মাদ্রাসা তোমারে রাখিয়া জান্নাতে যাবে নারী, ওই মসজিদ তোমারে রাখিয়া জান্নাতে যাবে নারী, কোনদিনই যাবে না। ওই মসজিদ আর মাদ্রাসা তোমারে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না, বেহেশতে যেতে পারে।